নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধু, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব এই সপ্তাহটি কেমন যাবে, অর্থাৎ 9/9/2024 সোমবার থেকে 15/9/2024 রবিবার পর্যন্ত। এই সপ্তাহে গ্রহের অবস্থান এই রকম: বৃষ রাশিতে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে, মঙ্গল মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করছে, বুধ সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অবস্থান করছে। 14ই সেপ্টেম্বর বুধ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গমন করবে। ওখানেই রবি সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। 14ই সেপ্টেম্বর রবি উত্তর ফাল্গুনী অর্থাৎ নিজের নক্ষত্রে গমন করবে। কেতু হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে, ওখানেই শুক্র হস্তা নক্ষত্রে অবস্থান করছে। 13ই সেপ্টেম্বর শুক্র চিত্রা নক্ষত্রে গমন করবে। শনি নিজের গৃহে কুম্ভ রাশিতে বক্রতা অবস্থায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে। এ সপ্তাহে চন্দ্র বিশাখা নক্ষত্রে অর্থাৎ সেপ্টেম্বরের 9 তারিখে থেকে যাত্রাপথ শুরু করবে তুলা রাশি থেকে, এবং আস্তে আস্তে একটা করে নক্ষত্র অতিক্রান্ত করতে করতে এ সপ্তাহে 15ই সেপ্টেম্বর শ্রবণা নক্ষত্রে 6টা 39 পর্যন্ত মকর রাশিতে যাত্রাপথ শেষ করবে। এই হলো এ সপ্তাহের গ্রহের অবস্থান এই রকম। যেহেতু আমি নক্ষত্রের মাধ্যমে ফলাদেশ বা বিচার করে থাকি, সেই কারণে নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের মাধ্যমে কিন্তু আমরা শুভ এবং অশুভ রেজাল্ট কিন্তু পেয়ে থাকি। কোনো জাতক যখন জন্মগ্রহণ করে পূর্ব দিগন্তে যে বিন্দুটি উদিত হয় সেটি তার লগ্ন, এবং সেই দিন যে নক্ষত্র চলবে সেই নক্ষত্রই হবে তার জন্ম নক্ষত্র, এবং জন্ম নক্ষত্রের অধিপতি গ্রহ যেটি থাকবে তার অনুকূলে প্রত্যেক জাতক জাতিকার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যদি তার অনুকূলে যায় তাহলে কিন্তু সে ওই দিনের জন্য শুভ রেজাল্ট পাবে, এবং অনুকূলে যদি না থাকে তাহলে কিন্তু অশুভ রেজাল্ট কিন্তু পাবে। এই হলো এ সপ্তাহের গ্রহের অবস্থান এই রকম। এরপরে চলে আসি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল ফলদান করার ক্ষমতা কিন্তু রাখে, এবং তাছাড়া মেষ রাশির সাপেক্ষে চন্দ্র 7, 8, 9 এবং 10 ভাব দিয়ে গমন করবে, এবং যেহেতু মঙ্গল এই রাশির অধিপতি হিসাবে 3, 1, 8, 12 এবং 9 ভাবের নির্দেশক, তাই মঙ্গলের দ্বারা এ সপ্তাহে যে রেজাল্টটা পাবো ভাগ্য আপনাদের সহায় হবে না, যোগাযোগে বাধা কিন্তু সৃষ্টি করবেই। রাস্তাঘাট যানবাহন থেকে কোনো বিপদ আপদ আসতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করলে আপনাদের পক্ষে ভালো। ভৃত্য বা কর্মচারীর সঙ্গে কোনো মনোমালিন্য দেখা দিতে পারে এই সপ্তাহে, এবং যেহেতু মঙ্গল নির্দেশ করছে যেটা আমাদের বাহু মানে আমাদের হাত এবং কানের কোনো সমস্যা কিন্তু এই সপ্তাহে এনে দিতে পারে। এবং চন্দ্র সপ্তম ভাবে অর্থাৎ তুলা রাশিতে বিশাখা নক্ষত্র রয়েছে, এবং বৃশ্চিক রাশিতে 3 ডিগ্রি 20 পর্যন্ত বিশাখা নক্ষত্র রয়েছে। তাই সেপ্টেম্বরের 9 তারিখে তুলা রাশিতে যেটা বিশাখা নক্ষত্র বৃহস্পতি যেটা নির্দেশ করছে 2, 9, 12, 3, 1, 8, 4, 7 নির্দেশক। বৃশ্চিক রাশিতে 2, 9, 12, 3, 1, 8, 4, 8 নির্দেশক। তাই বৃহস্পতির দ্বারা আপনারা 9 তারিখ যেটা ফল পাবেন, আর্থিক ব্যয় কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে। রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন করতে হবে, কাজকর্মে কিন্তু বাধা কিন্তু একটা পাবেনই, এবং যারা বিশেষ করে বাইরে বেড়াতে গেছেন তারাও কিন্তু এই সপ্তাহটা কিন্তু বা ওই দিনটা কিন্তু আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। বুঝে শুনে যদি কথাবার্তা বলেন খুবই ভালো, না হলে কিন্তু কথাবার্তার মাধ্যমে আপনার শত্রুর সৃষ্টি হতে পারে। এই হলো 9 তারিখে। 9 তারিখের পরে যখন 10 তারিখে অনুরাধা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে যখন শনির নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে তখন ওখানে 11, 10, 2, 9, 12, 4, 8 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু আর্থিক আয় দিলেও
খরচ কিন্তু হয়ে যাবে, কারণ হাত কিন্তু আপনাদের লম্বা রয়েছে। আজ কোনো দ্রব্য আপনারা কিনতে পারেন, কোনো মূল্যবান দ্রব্য আপনারা বাড়ির জন্য কিনতে পারেন। কাজকর্মে বাধার মধ্য দিয়ে সফলতা কিন্তু আপনারা পাবেন। ব্যবসা ভালো এবং নতুন কাজের যোগ আপনাদের মধ্যে কিন্তু ওই দিন পাবেন, এবং পিতাকে নিয়ে আপনাদের মধ্যে কোনো চিন্তা চলে আসতে পারে। দাম্পত্য জীবন ওই দিনের জন্য ভালো, এবং গৃহে সুখ শান্তি কিন্তু কিছু হলেও থাকবে। ঠিক ওর পরেই যখন 11 তারিখ জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র গমন করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বুধ। বুধ এখানে আপনাদের ক্ষেত্রে ওই দিনের জন্য 5, 6, 3, 3, 6, 4, 8 নির্দেশক, এবং 14 তারিখে যেটা নির্দেশ করবে 5, 6, 3, 6, 2, 7, 4, 8 নির্দেশক। এখানে কিন্তু বুধ, যদি আপনারা কোনো শরীরের দিক দিয়ে কোনো ট্রাভেল থাকে, সেই শরীর থেকে যে ট্রাভেলটা কিন্তু কেটে উঠবেন বা সেরে ওঠার সময় কিন্তু ওই দিন পাবেন। যোগাযোগে কিন্তু আপনাদের ক্ষেত্রে বাধা রয়েছে, যেহেতু 3, 8 যুক্ত হওয়ার জন্য মানসিক চিন্তা আপনাদের মধ্যে থাকবে, বা সন্তানকে নিয়ে কোনো চিন্তা আপনার মধ্যে কিন্তু চলে আসতে পারে। আর্থিক দিক দিয়ে আপনারা মিশ্র ফল পাবেন, ওই দিন কিন্তু সঞ্চয় দেবে না। যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ওই দিন শুভ রেজাল্ট পাবেন। নিজের ব্যবসা অর্থাৎ নিজস্ব প্রপোর্শনে আপনারা কিন্তু মধ্যম বা মিশ্র ফল পাবেন। দাম্পত্য জীবন ওই দিন কিন্তু আপনাদের মিশ্র ফল আপনাদের রয়েছে, এবং গৃহে একটু অশান্তির অভাব কিন্তু দেখা দিতে পারে। এরপরেই যখন নবম ভাবে চন্দ্র ধনু রাশিতে গমন করবে, ওখানে কিন্তু রয়েছে মূলা নক্ষত্র। 12 তারিখ মূলা নক্ষত্রে অধিপতি গ্রহ কিন্তু কেতু। কেতু 6, 3, 4, 4, 9 নির্দেশক। এখানে কিন্তু 6 যেহেতু নির্দেশ করছে, শারীরিক দিক দিয়ে কোনো চিন্তা বা 6 ভাব থেকে কর্মচারীর বিচার করা হয়, তাহলে কর্মচারীর সঙ্গে একটা মনোমালিন্য দেখা দিতে পারে। ওই দিন কিন্তু আপনার ভাগ্য সহায় হবে এবং অনুকূলে থাকবে, সাথে সাথ দেবে, কিন্তু আর্থিক দিক দিয়ে মন্দা ভাব কিন্তু আপনারা পাবেন। ব্যবসায় মিশ্র ফল এবং দাম্পত্য জীবনে আপনাদের ক্ষেত্রে ওই দিন শান্তি কিন্তু বজায় থাকবে। ওর পরেই যখন 13 তারিখে পূর্বষাঢ়া নক্ষত্রে গমন করবে, পূর্বষাঢ়া নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শুক্র। শুক্র এখানে 6, 2, 7, 4 এবং 9 নির্দেশক, এবং 13 তারিখে 6, 2, 7, 3, 1, 8 এবং 4, 9 নির্দেশক হয়ে যাবে। যখনই পূর্বষাঢ়া নক্ষত্রে যখন গমন করবে, তখন কিন্তু শারীরিক বিষয়ে একটা চিন্তা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে। আপনারা ওই দিন কিন্তু সুখাদ্য ভোজন, দাম্পত্য জীবন শুভ, এবং 13 তারিখ থেকে রাস্তাঘাটের সতর্কতা অবলম্বন করতে হবে। আর্থিক দিক দিয়ে আপনারা মিশ্র ফল পাবেন। গৃহে কিন্তু কিছু না কিছু একটা অশান্তি আপনাদের মধ্যে বিরাজ করতে পারে। গৃহে একটু সুখ শান্তির অভাব কিন্তু কিছুটা হলেও আপনারা পাবেন। ওর পরে যখন চন্দ্র মকর রাশিতে যখন উত্তরাষাঢ়া নক্ষত্র, কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্র কিন্তু যেহেতু ধনু রাশিতে রয়েছে, ওই দিন রাত্রি পড়ার জন্য আমি ওই দিনের ফলাদেশ করছি না। ঠিক যখনই মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি গ্রহ রবির নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, তখন 5, 6, 2, 7 এবং 4, 10 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু এই যে 5-এর সঙ্গে 6-এর দ্বাদশ ভাব 5 ভাবকে পেয়েছে, সেই কারণে রোগ থেকে নিরাময় কিন্তু আপনাদের দেবে। মানে রোগে যদি আক্রান্ত হয়ে থাকেন, কোনো সমস্যা যদি থেকে থাকে, ওই দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো যাবে বা শরীর সুস্থ থাকবে। এবং চাকুরিজীবী বা পার্টনারশিপ যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু ওই দিন শুভ ফল পাবেন। নিজস্ব ব্যবসায় কিন্তু একটা মিশ্র ফল, আর্থিক উন্নতি থাকলেও কিন্তু ব্যয় রয়েছে ওই দিনের জন্য, এবং দাম্পত্য জীবনে একটা ভালো বোঝাবুঝি থাকবে, এবং গৃহে বা পরিবারে আপনাদের ওই দিন কিন্তু শান্তি কিন্তু বিরাজ করবে। ওর পরে 15ই সেপ্টেম্বর যখন শোভনা নক্ষত্রে চলবে, ওখানে 6টা 39 পর্যন্ত ওই দিন থাকবে। এখানে চন্দ্র 10, 4 এবং 4, 10 সহায়ক হয়ে যাবে। ভাগ্য আপনাদের ওই দিন কিন্তু সহায় দেবে, ভাগ্য আপনাদের সাথে সাথ দেবে, অনুকূলে থাকবে। ওই দিন যাবতীয় কাজে আপনারা কিন্তু সফলতার চাবিকাঠি আপনাদের মধ্যে কিন্তু পাবেন। গৃহে শান্তি, আর্থিক উন্নতি দিলেও কিন্তু
হাতে কিন্তু অর্থ কিন্তু থাকবে না, একটা ব্যয়ভাব কিন্তু রয়েছে। দাম্পত্য জীবনে শান্তি কিন্তু বজায় থাকবে, কাজকর্মে বা ব্যবসায় আপনারা কিন্তু সফলতা পাবেন। তবে এই সপ্তাহের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম বা মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ রাশিতে কিন্তু বৃহস্পতি কিন্তু অবস্থান করছে এবং বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র এও কিন্তু ফলদান করার ক্ষমতা কিন্তু রাখে। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম, নবম ভাব দিয়ে চন্দ্র গমন করবে। বৃহস্পতি এখানে যেটা নির্দেশ করছে 1, 8, 11, 3, 1, 8-এর নির্দেশক। তাহলে আর্থিক ব্যয় কিন্তু আপনারা পাবেন এবং যেটা বৃহস্পতির মাধ্যমে, এবং রাস্তাঘাট যানবাহন থেকে সাবধানতা অবলম্বন, নতুন কাজকর্মের যোগাযোগ থাকলেও কিন্তু একটা বাধা বিপত্তি কিন্তু আপনাদের কিন্তু বৃহস্পতি কিন্তু দেওয়ার চেষ্টা করবেই। তারপরে যখন শুক্র যেহেতু বিশ্বরাশির অধিপতি গ্রহ, সেই কারণে 5, 1, 6, 3 এবং 5, 1, 6, 2, 7, 12, 13 তারিখ থেকে নির্দেশ করছে। এখানে রোগ থেকে সেরে ওঠার জায়গাটা কিন্তু দেবে কিন্তু শুক্র, এবং যেটা ভাই বোনের সঙ্গে মিলমিশ বা ভাই বোন আপনার সঙ্গে ওই দিন সুপরামর্শ করতে পারে। এবং বৃহস্পতি বলি শুক্র যেহেতু 1, 6-এর নির্দেশক হয়ে যাওয়ার জন্য সুখাদ্য ভোজন বা কর্মচারীদের সঙ্গে একটা মতের মিল, মনের মিল বা প্রচণ্ড পরিশ্রম কিন্তু শুক্রের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। যেহেতু চন্দ্র 9 তারিখে বিশাখা নক্ষত্রে গমন করছে বা বিশাখা নক্ষত্র দিয়ে পাস করবে, তখন কিন্তু বিশাখা নক্ষত্র রয়েছে তুলা রাশিতে। তুলা রাশিতে 1, 8, 11, 3, 1, 8-এর নির্দেশক এবং 3, 6-এর নির্দেশক। এবং যখন ঠিক এরপরে সকাল 11টার পরেই যখন বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে, তখন ওখানে 1, 8, 11, 3, 1, 8, 3, 7-এর নির্দেশক হয়ে যাবে। যেহেতু অষ্টম ভাবের দ্বাদশ ভাব সপ্তম ভাবকে পেয়েছে, অষ্টম ভাবের যে প্রকোপটা কিন্তু কিছুটা হলেও হ্রাস করবে। আজকে বাধা বিপত্তির মধ্যে কিন্তু কিছুটা কাটবে, কারণ 3, 1, 8-এর ভাইব্রেশন কিন্তু খুবই স্ট্রং হয়ে আছে। এবং কাউকে যদি সময় দিয়ে থাকেন যে এই সময় মিট করবেন, কিন্তু বাড়ি থেকে আপনারা কিন্তু একটু আগে বেরিয়ে যাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক ব্যয় কিন্তু বিশাখা নক্ষত্রের মাধ্যমে আপনারা কিন্তু পাবেন। রাস্তাঘাটে যানবাহন থেকে আপনারা কিন্তু ওই দিন সাবধানতা অবলম্বন করবেন বা সতর্কতা একটুখানি করে রাস্তাঘাট কিন্তু চলবেন। ব্যবসায় কিন্তু আপনারা মিশ্র ফল পাবেন। দাম্পত্য জীবনে ওই দিনের জন্য কিন্তু মধ্যম বা দুজনের মধ্যে মিলমিশ কিন্তু দেবেই। এরপরেই যখন ঠিক 10 তারিখে চন্দ্র যখন অনুরাধা নক্ষত্রে গমন করবে 10 তারিখ, তখন কিন্তু শনি যেটা নির্দেশ করছে 10, 9, 1, 8, 11, 3, 7-এর নির্দেশক হয়ে যাবে। ওই দিনের জন্য কিন্তু আপনার ভাগ্য কিন্তু সহায় না হলেও কিন্তু সাথে সাথ দেবেই। এবং আজ কাজকর্মে বাধার মধ্যে কিছু কিছু সফলতা আপনারা পাবেন, কিছু কিছু জায়গায় সফলতা আপনারা নাও পেতে পারেন। ব্যবসায় কিন্তু মিশ্র ফল পাবেন। আর্থিক দিক দিয়েও আপনারা কিন্তু একটু মন্দাভাব রয়েছে, তবে ব্যয়ের জায়গাটা ভালো রয়েছে। দাম্পত্য জীবন ওই দিনের ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রে থাকলেও ওই দিন কিন্তু শুভ, এবং যোগাযোগের মাধ্যমটা কিন্তু রয়েছে, নতুন কাজকর্মের যোগ আসার সম্ভাবনাও কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখনই 11 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে বৃশ্চিক রাশিতে চন্দ্র যখন গমন করবে, তখন কিন্তু 4, 2, 5, 2, 5 এবং 3, 7-এর নির্দেশক হয়ে যাবে। তখনের ক্ষেত্রে আপনাদের ওই দিন কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী আপনারা থাকবেন এবং কাজকর্মে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন, বা ওই দিন সফলতার চাবিকাঠি আপনার হাতের মধ্যে থাকবে। যোগাযোগ বৃদ্ধি ঘটাবে, নতুন কাজকর্মের যোগ কিন্তু আনতে পারে। ব্যবসায় সফলতা, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা, গৃহে সুখ শান্তি বা আর্থিক উন্নতি কিন্তু ঘটাবেই। এবং যারা পড়াশোনা করছেন বিদ্যার্থীর ক্ষেত্রে ওই দিনটা কিন্তু ভালো যাবে। ওর পরেই যখন অষ্টম ভাবে ধনু রাশিতে যখন চন্দ্র গমন করবে মূলা নক্ষত্রে 12 তারিখ, তখন কিন্তু কেতুর মাধ্যমে যেটা নির্দেশ করবে 5, 2, 3
3-8-এর নির্দেশক হয়ে যাবে। তখনও কিন্তু আপনারা সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন। ভাই বোন আপনার সঙ্গে সুপরামর্শ করার জন্য হয়তো যোগাযোগ করতে পারে। আজকে আপনারা প্রেমে কিন্তু সফলতা পাবেন, তবে বুঝে শুনে কথা বললে আপনাদের ক্ষেত্রে ভালো। ব্যবসায় কিন্তু শুভ ফল পাবেন, আর্থিক লাভ দেবে। মানসিক কিন্তু যতটা পারলে একটা অস্থিরতা বা চঞ্চলতা একটা কিন্তু রয়েছে, এবং সন্তানদের বিষয়ে আপনার মধ্যে কোনো চিন্তা চলে আসবে। দাম্পত্য জীবনে ওই দিন কেতু নক্ষত্রে যখন থাকছে, প্রেম প্রীতি ভালোবাসা একটা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলবে। ওর পরে যখন পূর্বসারা নক্ষত্রে অষ্টমভাবে, অর্থাৎ পূর্বসারা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শুক্র এখানে যেটা নির্দেশ করছে 5-1-6-3 এবং 3-8-এর নির্দেশক, এবং 5-1-6-2-7-12 এবং 3-8-এর নির্দেশক হয়ে যাবে 13 তারিখ থেকে, যেহেতু যখনই মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ চিত্রা নক্ষত্রে গমন করবে। তখনও কিন্তু আপনাদের মধ্যে রোগে যদি আক্রান্ত হয়ে থাকেন, তখন কিন্তু রোগ সেরে ওঠার সম্ভাবনা কিন্তু এনে দেবে শুক্রের মাধ্যমে। আজ কিন্তু যেহেতু 1-8-এর নির্দেশক হয়ে যাওয়া বা 3-8-এর নির্দেশক, 1-3-8-এর নির্দেশক হয়ে যাওয়ার জন্য তখন কিন্তু রাস্তাঘাট এবং যানবাহন থেকে যতটা পারবেন সাবধানতা অবলম্বন করবেন। এবং বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, মিশ্র ফল বা তার থেকে একটু শুভ ফল আপনারা পাবেন। তবে সব থেকে যারা বিশেষ করে কৃষিজাত দ্রব্য এবং বিশেষ করে যারা বস্ত্রশিল্পে বিউটিশিয়ান, এদের ক্ষেত্রে কিন্তু ওই দিনটা কিন্তু ভালো যাবে। আর্থিক দিক দিয়ে মন্দাভাব কিন্তু থাকবে, আর্থিক ব্যয় কিন্তু ভালো রকম রয়েছে। এরপরে যখন নবমভাবে অর্থাৎ মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন গমন করবে, উত্তরাষাঢ়া নক্ষত্র কিন্তু ধনু রাশিতে রয়েছে, যেহেতু রাত্রিতে পড়ার জন্য ওই দিনের ফলাদেশটা আমি করছি না, ঠিক ওই রাত্রের ফলাদেশটা করছি না, ঠিক 14 তারিখ সকাল থেকে যেটা আপনারা পাবেন রবির মাধ্যমে 4, 2, 5 এবং 3-9 বা 14 তারিখে 4, 5, 1, 6, 3, 9-এর নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু ভাগ্য আপনার কিন্তু সহায় হবে, সাথে সাথ দেবে, এবং স্বাস্থ্য শুভ এবং ছোটোখাটো আপনাদের ভবন কিন্তু রবির মাধ্যমে আপনারা পেতে পারেন। ব্যবসায় শুভ আর্থিক উন্নতি এবং প্রেমে সফলতা কিন্তু ওই দিন কিন্তু এনে দেবে। এরপরে যখন শ্রবণা নক্ষত্রে 15 তারিখ যখন গমন করবে চন্দ্র, তখন চন্দ্রের নক্ষত্রে শ্রবণা নক্ষত্রে 3-9-9-3-এর নির্দেশক। এখানে ওই দিনের জন্য আপনারা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আপনাদের মধ্যে এনে দেবে, এবং ছোটোখাটো ভ্রমণ এনে দিতে পারে। সব কাজে সাকসেস ওই দিন কিন্তু পাবেন, কারণ ভাগ্য আপনার ওই দিন সহায় হবে, ভাগ্য সাথে সাথ দেবে এবং অনুকূলে থাকবে। ব্যবসায় শুভ ফল এবং আর্থিক উন্নতি লাভ, এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি এবং গৃহেও সুখ শান্তি কিন্তু ওই দিন কিন্তু বজায় থাকবে। সব বিষয়ে যদি আজকে এই সপ্তাহটা যদি সব মিলিয়ে দেখতে চান, তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনারা এই সপ্তাহে পাবেন। এরপরে আমি চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে আদ্রা নক্ষত্রে, এবং মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ, এরাও কিন্তু ফলদান করার ক্ষমতা কিন্তু রাখে, এবং মিথুন রাশির সাপেক্ষে চন্দ্র পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম, অষ্টম ভাব দিয়ে গমন করবে, এবং মঙ্গল এখানে যেটা নির্দেশ করছে 1, 6, 11, 10, 7-এর নির্দেশক। এখানে কিন্তু যেহেতু মঙ্গল লগ্নের মধ্যে অবস্থান করছে, তাই রেগে যাওয়ার একটা প্রবণতা, মাথা গরম করার প্রবণতা কিন্তু দিতে পারে। এবং যারা বিশেষ করে ব্যবসা করছেন, ব্যবসার জায়গাটা কিন্তু পার্টনারশিপ ব্যবসার জায়গায় কিন্তু একটু ভালো ফল আনতে পারে। দাম্পত্য কলহ বা মনোমালিন্য পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সফলতা আপনারা কিন্তু মঙ্গলের মাধ্যমে পাবেন। বুধ আপনাদের ক্ষেত্রে 3, 4, 1, 1, 4-এর নির্দেশক। এখানেও কিন্তু বুধ আপনাদের ক্ষেত্রে শুভ ফল আনার চেষ্টা করবে। কাজকর্মে যোগাযোগ, ভাই বোনদের সঙ্গে বা আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা, এবং তুলা এবং বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র গমন করবে অর্থাৎ সেপ্টেম্বরের 9 তারিখে বিশাখা নক্ষত্রে, যেটা তুলা রাশিতে 12,
10, 7, 1, 6, 11, 2, 5 নির্দেশক। বৃশ্চিক রাশিতে কিন্তু 12, 10, 7, 1, 6, 11, 2, 6 নির্দেশক হয়ে যাবে। 9 তারিখের দিক দিয়ে বিশাখা নক্ষত্রের মাধ্যমে যেটা নির্দেশ করছে, শারীরিক দিক দিয়ে কোনো চিন্তা কিন্তু আপনারা ওই দিন কিন্তু পাবেন। কাজকর্মে পরিশ্রম কিন্তু বাড়াবেই এবং পার্টনারশিপ ব্যবসায় সফলতা কিন্তু ওই দিন আপনারা পাবেন। আয় দিলেও হাত লম্বা হওয়ার জন্য অর্থাৎ খরচ কিন্তু হয়ে যাবে এবং দাম্পত্য জীবনে ওই দিন কিন্তু মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রেমে কিন্তু সফলতা কিন্তু নেই। এবং যখনই 10 তারিখে অনুরাধা নক্ষত্রে চন্দ্র যখন গমন করবে, চন্দ্র যখন অনুরাধা নক্ষত্রে গমন করছে তাহলে ওর অধিপতি গ্রহ কিন্তু শনি। শনি এখানে 9, 8 এবং 12, 10, 7, 2, 6 নির্দেশক। সেই কারণে শনির দ্বারা ভাগ্য কিন্তু সহায় কিন্তু দেবে না, সাথে সাথ দেবে না। আজ কাজকর্মে একটু বাধা বিপত্তির মধ্য দিয়ে কিন্তু চলবে। তব থেকে বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। শারীরিক দিক দিয়ে বা রাস্তাঘাট যানবাহন থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করলে আপনাদেরই ভালো। নিজস্ব যারা প্রফেশনে যুক্ত আছেন তাদের কাছে কিছুটা মিশ্র ফল থেকে একটু ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেবে। আর্থিক ব্যয় একটু বুঝে শুনে আপনারাকে ওই দিন কথা বললে আপনাদের পক্ষে ভালো, কারণ অপোনেন্ট পার্টির সঙ্গে যদি রাগারাগি হলে তার শত্রু একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখনই বুধের নক্ষত্রে 11 তারিখ জ্যেষ্ঠা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে যখন গমন করবে তখন 3, 1, 4, 1, 4 নির্দেশক, তার সঙ্গে সঙ্গে 2, 6 নির্দেশক হয়ে যাচ্ছে। কাজকর্মে যোগাযোগ কিন্তু বৃদ্ধি কিন্তু ঘটাবেই কিন্তু বুধ। তার সঙ্গে সঙ্গে ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বা ভাই বোন আপনার সঙ্গে সুপরামর্শ করতে পারবে বা গৃহে শান্তি একটা থাকবে, আগ্রহ কিন্তু বাড়বে। দাম্পত্য জীবন ওই দিন আপনাদের ক্ষেত্রে শুভ যাবে এবং যাবতীয় কাজে বা ব্যবসায় একটা সফলতা আপনারা কিন্তু ওই দিন বা আর্থিক উন্নতির জায়গাটা কিন্তু ভালো রয়েছে। চন্দ্র যখন সপ্তমভাবে ধনু রাশিতে যখন গমন করবে, ওখানে রয়েছে মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে 12 তারিখ, অর্থাৎ মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু কেতু। এখানে যেটা নির্দেশ করছে 4, 1, 2 এবং 2, 7 নির্দেশক। কেতুর মাধ্যমে আপনারা কিন্তু সব কাজে সফলতা কিন্তু ওই দিনের জন্য পাবেন। তার সঙ্গে সঙ্গে কি ভাগ্য আপনার ওই দিন সহায় হবে, সাথে সাথ দেবে এবং সফলতার চাবিকাঠি কিন্তু আপনার হাতেই কিন্তু থাকবে। আর্থিক উন্নতি, ব্যবসায় স্থান ভালো এবং উন্নতি ঘটাবে। কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি হবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাবুঝি কিন্তু থাকবে। সেই কারণে কিন্তু গৃহে একটা শান্তি এবং পরিবারে একটা শান্তি বিরাজ থাকবে। তবে প্রেমে কিন্তু সফলতা নেই। যারা পড়াশোনা করছেন বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ ফল ওই দিন কিন্তু আপনারা পাবেন। যখনই 13 তারিখ পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র যখন গমন করবে, পূর্বষাঢ়া নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শুক্র এবং শুক্র যেটা ধনু রাশিতে নির্দেশ করছে 4, 5, 12, 1, 6, 11 এবং 2, 7 নির্দেশক। আজ কিন্তু ভাগ্য কিন্তু আপনার সহায় হবে, কিন্তু কাজকর্মে সফলতা দেবে। ব্যবসায় বা যারা চাকরির সঙ্গে যুক্ত আছে ওই দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাবে। আয়ের সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু দ্বিতীয় সঙ্গে দ্বাদশ ভাব এবং একাদশ ভাব যুক্ত হয়ে আছে, তাই আর্থিক দিক দিয়ে কিন্তু আয় হলেও ব্যয় কিন্তু দেবে বা সঞ্চয় জায়গাটা কিন্তু দেবে না। তার সঙ্গে সঙ্গে যারা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা মিশ্র ফল পাবেন, যেহেতু ষষ্ঠ ভাব নির্দেশ করছে সপ্তম ভাবের দ্বাদশ ভাব, আবার ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব পঞ্চম ভাব নির্দেশ করছে, তাই দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে। মাঝে মধ্যে একটুখানি টুকটাক মানে একটু খিটিরমিটির জায়গাটা কিন্তু হতে পারে। এরপরেই যখন অষ্টম ভাবে মকর রাশিতে যখন চন্দ্র গমন করবে উত্তরাষাঢ়া নক্ষত্রে, কিন্তু তার আগে কিন্তু ধনু রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছে, ওটা রাত্রিতে হওয়ার জন্য আমি ওই সময়ের ফলাদেশ করছি না। ঠিক 14 তারিখে সকাল থেকে যখনই উত্তরাষাঢ়া নক্ষত্রে চলবে, উত্তরাষাঢ়া নক্ষত্র ওখানে 8টা 22 পর্যন্ত সন্ধে পর্যন্ত থাকবে এবং ওখানে যেটা 3, 3, 2, 8 নির্দেশক। এখানে কিন্তু 3 জন্য কাজকর্মের যোগাযোগ কিন্তু বাড়াবে, কিন্তু অষ্টম ভাব কিছুটা হলো
মানে টেনে রাখবে, অর্থাৎ বাধা সৃষ্টি করবে। আগ্রহ সব বিষয়ে থাকবে এবং ব্যবসা স্থান ভালো, দাম্পত্য জীবনে ভালো বোঝাবুঝি থাকবে। আর্থিক দিক দিয়ে মোটামুটি যেরকম আয়ের সঙ্গে সঙ্গে ব্যয় কিন্তু দেবে। তবে ওই দিন যতটা পারবেন আপনারা বুঝে শুনে কথাবার্তা বললে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল কিন্তু পাবেন, নাহলে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। যখনই 15 তারিখে চন্দ্র শোভনা নক্ষত্রে প্রবেশ করবে, তখন চন্দ্রের মাধ্যমে বা চন্দ্রের নক্ষত্রে থাকায় 2-8-8-2-এর নির্দেশক হয়ে যাবে। যেহেতু এই যে দ্বিতীয় ভাব আমরা পরিবারের সঙ্গে বিচার করি, অর্থের বিচার করি, বাকশক্তির বিচার করি, তাহলে কি হবে, এই যে নিজের ভাগ্য ওই সময় কিন্তু ওই দিন অষ্টম ভাব থাকার জন্য নিজের ভাগ্য সহায় দেবে না, অনুকূলে কিন্তু থাকবে না। প্রত্যেকটা কাজে ওই দিনের জন্য কিন্তু বাধা বিপত্তির মধ্য দিয়ে আপনাকে পাস করতে হবে। রাস্তাঘাট বা যানবাহন থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। সবথেকে বিশেষ করে এই কাজটা করবেন যে ওই দিনের জন্য আপনারা একটু মাথা ঠান্ডা করে এবং স্থির চিন্তা ভাবনা করে ওই দিনটা কিন্তু অতিবাহিত করে দিলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। সব মিলিয়ে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যম ফল পাবেনই। এরপরে চলে আসছি কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। কর্কট রাশিতে কিন্তু কোনো গ্রহ অবস্থান করছে না। কর্কট রাশি সাপেক্ষে চন্দ্র চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে কিন্তু গমন করবে। যেহেতু চতুর্থ ভাবে অর্থাৎ তুলা রাশিতে সেপ্টেম্বর মাসের 9 তারিখে বিশাখা নক্ষত্রে 11-6-9, 12-10-5 এবং 1-4-এর নির্দেশক, এবং বৃশ্চিক রাশিতে 11-6-9, 12-10-5 এবং 1-5-এর নির্দেশক। সেই কারণে এখানে যেটা নির্দেশ করছে বৃহস্পতির মাধ্যমে আপনারা কিন্তু শুভ ফল কিন্তু আপনারা পাবেন। ভাগ্য ওই দিন আপনার সহায় হবে, সাথে সাথ দেবে, অনুকূলে থাকবে। ওই দিন কোনো যদি শারীরিক ট্রাভেল যদি আগে থেকে থাকে, ওই দিন কিন্তু সেরে ওঠার কিন্তু জায়গাটা কিন্তু দেবে। সুখাদ্য ভোজন এবং যারা কর্মচারীর সঙ্গে একটু মতের মিল মনের মিল নাও দিতে পারে, এবং বিশেষ করে প্রচণ্ড হয়তো পরিশ্রম কিন্তু আপনাদের ওই দিন ঘটতে পারে। ব্যবসায় কিন্তু সফলতা, কাজকর্মে যোগাযোগ কিন্তু বৃদ্ধি হবে। আর্থিক দিক দিয়ে আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন। দাম্পত্য জীবনে ওই দিনের জন্য আপনারা সুখ শান্তি কিন্তু আপনাদের বিরাজ করবে। যখনই 9 তারিখ পেরিয়ে 10 তারিখে অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, এবং অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি এখানে আপনাদের ক্ষেত্রে 9-8-11-6-9 এবং 1-5-এর নির্দেশক। ভাগ্য শনির মাধ্যমে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবে না, ভাগ্য বিড়ম্বনা কিন্তু এনে দেবে বা সাথে সাথ দেবে না। ওই দিন রোগ থেকে সেরে ওঠার জায়গাটা কিন্তু দেবে। তার সঙ্গে সঙ্গে কাজকর্মে প্রচণ্ড পরিশ্রম করাবে, মানসিক চিন্তা কিন্তু এনে দেবে। দাম্পত্য জীবনে কিছু না কিছু অশান্তি ওই দিন কিন্তু বিরাজ করবে। আর্থিক দিক দিয়ে আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন। এবং ঠিক অনুরাধা নক্ষত্রটি যেই না পেরিয়ে জ্যেষ্ঠা নক্ষত্রে কিন্তু গমন করবে, তখন কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বুধ কিন্তু 2-3-12, 3-12 এবং 1-5-এর নির্দেশক। তাই ভাগ্য সহায় হবে, সুস্বাস্থ্য আপনারা ওই দিন থাকবেন, এবং আজ বাড়ির বাইরে কোনো কাজে যেতে আপনারা কিন্তু পারেন। এবং আগ্রহ থাকলেও ব্যবসা স্থান কিন্তু মধ্যম বা মধ্যমের থেকে কিছুটা ভালো ফল পাবেন, এবং তার থেকে মানসিক চিন্তা কিছু না কিছু আপনাদের বিরাজ করবে, বা সন্তান বিষয়ে কোনো চিন্তা আপনাদের মধ্যে কিন্তু চলে আসতে পারে। দাম্পত্য জীবন ওই দিনের ক্ষেত্রে আপনাদের ভালো এবং মিশ্র ফলের থেকে ভালো ফল আপনারা কিন্তু ওই দিন পাবেন। গৃহে কিছুটা হলো সুখ শান্তি কিন্তু ওই দিন বিরাজ করবে। ঠিক চন্দ্র যখন ষষ্ঠভাবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে, তখন মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু কেতু এখানে আপনাদের ক্ষেত্রে 3-12-1 এবং 1-6 নির্দেশক। এই যে 6-12 নির্দেশক হয়ে যাওয়ার জন্য ওই দিন কিন্তু ভাগ্য কিন্তু সহায় হলেও বাধা বিপত্তি মধ্য দিয়ে কিন্তু দিনটা কিন্তু অতিবাহিত হবে, এবং শরীর বিষয়ে কিছু না কিছু সমস্যা বা কাজকর্মে প্রচণ্ড পরিশ্রম কিন্তু ওই দিন এনে দিতে পারে। আগ্রহ থাকলেও
কিন্তু আর্থিক দিক দিয়ে মন্দা ভাব কিন্তু আপনাদের চলবে, সঞ্চয় দেবে না। ব্যবসায় কিন্তু মিশ্র ফল পাবেন। দাম্পত্য জীবনে ওই দিন কিন্তু ভুল বোঝাবুঝি রয়েছে, তাই একটু মাথা ঠান্ডা করে দুজনের মধ্যে অ্যাডজাস্ট করে চললে ওই দিনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনটা মোটামুটি শুভ হয়ে যাবে। যদি আপনারা দেখেন যে তারপরেই কিন্তু 13 তারিখে পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, ওখানে পূর্বষাঢ়া নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শুক্র। 3, 4, 11, 12, 10, 5 এবং 1, 6 নির্দেশক। ভাগ্য পূর্বষাঢ়া নক্ষত্র অর্থাৎ শুক্র যেটা নির্দেশ করছে, ভাগ্য আপনাদের সহায় হবে। শরীর অসুস্থ থাকলেও কিন্তু ওই দিন কিন্তু নিরাময় আপনারা কিন্তু পাবেন। যারা চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত, ওই দিন কিন্তু আপনারা সফলতা কিন্তু দেবে। গৃহ বা পরিবারে বা দাম্পত্য জীবনে আজ কিন্তু শান্তি পাবেন। আর্থিক দিক দিয়ে যেটা মিশ্র ফল রয়েছে, এখানে ব্যয়ভাব কিন্তু রয়েছে, তার সঙ্গে সঙ্গে আয় দেবে। সেই কারণে পূর্বষাঢ়া নক্ষত্রে আর্থিক দিক দিয়ে মিশ্র ফল পাবেন। কিন্তু যতটা পারবেন অপোনেন্ট পার্টিদের সঙ্গে যতটা বুঝে শুনে কথা বলতে পারবেন তাহলেই ভালো, না হলে কিন্তু শত্রু আপনার বৃদ্ধি হতে পারে। যখনই পূর্বষাঢ়া নক্ষত্র পেরিয়ে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন মকর রাশিতে, কিন্তু যেটা ধনু রাশিতে যে উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছে ওটা রাত্রি পড়ার জন্য আমি ওই দিন ফলাদেশ করছি না। ঠিক 14 তারিখে যখন মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে 2 এবং 1, 6 নির্দেশক হয়ে যাবে। আজ ভাগ্য সহায় হলেও শরীর বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনার মধ্যে আসতে পারে বা প্রচণ্ড পরিশ্রম করাতে পারে, বা যে যদি কর্মচারী বা ভৃত্যের সঙ্গে একটু মনোমালিন্য সৃষ্টি হতে পারে। আর্থিক দিক দিয়ে আজ আপনারাও কিন্তু মিশ্র ফল পাবেন, তবে মিশ্র ফলের থেকে ভালোর দিকে যাবে, সঞ্চয় কিন্তু দেবে না, অর্থ আসবে। ব্যবসায় আপনারা কিন্তু ওই দিন মিশ্র ফল পাবেন। কাজকর্মে কিছুটা জায়গাটা হয়তো বৃদ্ধি হতে পারে। এরপরেই যখন শোভনা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে যখন গমন করবে 1-7-7-1 নির্দেশক, এখানে শুভ ভাব পাওয়ার জন্য ওই দিনটা কিন্তু শোভনা নক্ষত্রের দিনে অর্থাৎ 15 তারিখ আপনাদের চাবিকাঠি, সফলতার চাবিকাঠি আপনারই হাতে থাকবে। ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে এবং কাজকর্মে সফলতা কিন্তু এনে দেবে। ব্যবসায় সফলতা পাবেন, মানসিক শান্তি দেবে, আর্থিক উন্নতি দেবে। দাম্পত্য জীবনে আপনারা সুখ সমৃদ্ধি ওই দিন কিন্তু লাভ করবেন। প্রেম প্রীতি ভালোবাসা এগুলো কিন্তু চন্দ্রের মাধ্যমে আপনারা কিন্তু পাবেন। সব মিলিয়ে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু সিংহ রাশিতে রবি, যেহেতু ভাদ্র মাসে রবি নিজের গৃহেই অবস্থান করে এবং তার সঙ্গে সঙ্গে ওখানে রয়েছে বুধও, এরা কিন্তু ফলদান করার ক্ষমতা কিন্তু রাখে। যেহেতু বুধ 1-2-11 বা 2-11 পরে যখন শুক্রের নক্ষত্রে যখন গমন করবে তখন 1-2-11, 2-3-10 নির্দেশক। বুধ এখানে আপনাদের ক্ষেত্রে শুভ ফলগুলো দেবে, কেন অশুভ ভাব যুক্ত না হওয়ার জন্য। বুধ কাজকর্মের সফলতা, ব্যবসায় উন্নতি, আর্থিক উন্নতি এবং নতুন কাজের যোগ এবং বুদ্ধির বিকাশ এগুলো কিন্তু ঘটাবে। সুমধুর কথাবার্তা এগুলো কিন্তু বুধ কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করবে। রবি এখানে আপনাদের ক্ষেত্রে 1-2-3-10-14 তারিখে যেহেতু নিজের নক্ষত্রে যাবে 1-1 নির্দেশক হয়ে যাবে, সেই কারণে অধিপতি রবি এখানে অধিপতি গ্রহ হিসেবে কাজকর্মে সফলতা বা আগ্রহ, আর্থিক উন্নতি এবং নাম যশ বৃদ্ধি করার চেষ্টা কিন্তু করবে। এবং যেহেতু চন্দ্র তুলা রাশিতে অর্থাৎ 3য় ভাব এবং 4র্থ ভাবে যখন গমন করবে তুলা এবং বৃশ্চিকে, তখন কিন্তু সেপ্টেম্বর মাসের 9 তারিখে বিশাখা নক্ষত্রে যখন থাকবে চন্দ্র এখানে সকাল পর্যন্ত থাকছে, তারপরে কিন্তু 11টা 16 পর থেকে বৃশ্চিক রাশিতে গমন করবে। বিশাখা নক্ষত্রে তখন 10-8-5, 11-9-4 3-12 নির্দেশক। বৃশ্চিক রাশিতে 10-8-5, 11-9-4 এবং 12 ভাবের নির্দেশক। কিন্তু ওই দিন যেহেতু নবম ভাবের দ্বাদশ ভাব অষ্টম ভাবকে যুক্ত হওয়ার জন্য কি হবে না, ভাগ্য কিন্তু সহায় হবে না, তবে সাথ দেবে, যেহেতু এখানে তার দ্বাদশ ভাব এবং একাদশ ভাব যুক্ত রয়েছে। কাজকর্মে বাধার মধ্যে কিন্তু আপনারা সফলতা পাবেন, কিছু কাজে সফলতা নাও পেতে পারেন, তবে সফলতার ভাগটা কিন্তু রয়েছে। ব্যবসায়
আপনারা কিন্তু ওই দিনের জন্য মিশ্র ফল পাবেন, আর্থিক ব্যয় দেবে এবং মানসিক চিন্তা, এবং যতটা পারবেন রাস্তাঘাট যানবাহন থেকে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। দাম্পত্য জীবনে ওখানে ওই দিনের জন্য শুভ ফল আপনারা পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। এরপরে যখন অনুরাধা নক্ষত্রে যখন গমন করবে 10 তারিখ, ওখানে কিন্তু শনি রয়েছে। শনি নক্ষত্রে অর্থাৎ অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে তখন 7, 6 এবং 10, 8, 5, 4, 12 নির্দেশক। দেখুন, ষষ্ঠ ভাবে দ্বাদশ ভাব, পঞ্চম ভাব, অষ্টম ভাবে দ্বাদশ ভাব, সপ্তম ভাব, এগুলো কিন্তু যুক্ত হয়ে গেছে। সেই কারণে যতটা বাধা বিপত্তি পাওয়ার কথা ততটা কিন্তু বাধা বিপত্তি পাবেন না। কাজকর্মে বাধা আসলেও তা কাটিয়ে উঠবেন এবং পার্টনারশিপ ব্যবসায় আপনারা কিন্তু ওই দিনের জন্য সফলতা পাবেন। নিজস্ব ব্যবসায় কিছুটা মিশ্র ফল বা মিশ্র ফলের থেকে একটু ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। কিন্তু শরীর বিষয়ে একটা চিন্তা কিন্তু আপনাদের মধ্যে হয়তো, বা রাস্তাঘাট যানবাহন থেকে একটা সতর্কতা অবলম্বন, বা মানসিক চিন্তা, বা সন্তান বিষয়ে কোনো চিন্তা, এইগুলো কিন্তু শনির মাধ্যমে বা অনুরাধা নক্ষত্রে থাকাকালীন চন্দ্র এগুলো পেতে পারেন। তারপরেই যখন জ্যেষ্ঠা নক্ষত্রে বুধের নক্ষত্রে যখন 11 তারিখ প্রবেশ করবে, 11 তারিখ যখন প্রবেশ করবে 1, 2, 11, 2, 11, 4 বারের নির্দেশক। এখানে কিন্তু ওই দিনের ক্ষেত্রে আপনারা সফলতার চাবিকাঠি আপনাদের হাতেই থাকবে। এখানে সবগুলো শুভভাবের কিছুটা নির্দেশ করছে। দ্বাদশ ভাব যুক্ত হলেও দ্বাদশ ভাব একাদশ ভাব যুক্ত হওয়ার জন্য এখানে সফলতা কিন্তু পাবে। আর্থিক দিক দিয়ে আপনারা শুভফল পাবেন। আজ কোনো মূল্যবান দ্রব্য আপনারা কিন্তু কিনতে পারেন এবং সেই কারণে আপনাদের ব্যয়ভাব কিন্তু রয়েছে, বা গৃহে শান্তি, দাম্পত্য জীবনে সুখ, বা দ্রব্য মূল্যবান কথার অর্থ হচ্ছে হয়তো আপনারা কিন্তু ওই দিন জায়গা সম্পত্তি এটাও কিনতে পারেন, বা তার সঙ্গে সঙ্গে বা কাউকে অ্যাডভান্স দিতে পারেন। বা যখনই এর সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবে যখন ধনু রাশিতে মূলা নক্ষত্রে চন্দ্র যখন গমন করবে তখন 2, 11, 12, 5, 12 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু শরীর বিষয়ে সুস্বাস্থ্য কিন্তু আপনারা থাকবেন। আজ আয় বা আর্থিক উন্নতি পেলেও ব্যয় কিন্তু হবেই। সন্তানদের নিয়ে চিন্তা, একটু বুঝে শুনে কথা বললে আপনাদের পক্ষে ভালো, নাহলে যেতে এই যে 2, 12 জন্য কোনো শত্রু সৃষ্টি হতে পারে। তার সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবন ভালো বোঝাবুঝি থাকবে, কিছুটা হলেও গৃহে শান্তি কিন্তু ওই দিন থাকবে 12ই সেপ্টেম্বর পর্যন্ত। 12ই সেপ্টেম্বরের পরে 13ই সেপ্টেম্বর যখন পূর্বষাঢ়া নক্ষত্রে শুক্রের আন্ডারে যখন চন্দ্র গমন করবে 2, 3, 10, 11, 9, 4, 5, 12 নির্দেশক হয়ে যাবে। এখানে ভাগ্য আপনাদের সহায় কিন্তু হবে এবং কাজকর্মে বা ব্যবসায় আপনারা ওই দিনের জন্য সফলতা, নতুন কাজকর্মের যোগাযোগ কিন্তু এনে দেবে। কিন্তু সন্তানকে নিয়ে আপনাদের একটা চিন্তা ওই দিন থাকবে, বা কোনো ওই দিনের জন্য কিন্তু আপনারা কোনো মূল্যবান দ্রব্য আপনারা কিনতে পারেন। সেই কারণে আর্থিক ব্যয় কিন্তু দেখাচ্ছে। দাম্পত্য সুখ শান্তি ওই দিন বিরাজ করবে। ওর পরেই যখন ষষ্ঠভাবে মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র গমন করবে, কিন্তু ধনু রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছে, যেহেতু রাত্রিতে ওই সময়টা পাস করার জন্য আমি ওই সময়টা কিন্তু ফলাদেশ করছি না। উত্তরাষাঢ়া নক্ষত্রে অর্থাৎ রবি নক্ষত্রে যখন 1, 1, 6, 12 নির্দেশক হয়ে যাবে, সেই কারণে 1, 6, 1, 12 যেটা হচ্ছে দুটো অশুভ ভাব নির্দেশ করছে। তাই রবি আপনাদের ক্ষেত্রে কিন্তু নিজের গৃহে থাকার জন্য বা নিজের গৃহেতে ভালো ফল কিন্তু আপনারাকে দেবে না। আজ বাধা বিপত্তির মধ্যে দিনটি অতিবাহিত হবে। তাই সবথেকে বিশেষ করে মাথা ঠান্ডা করে এবং স্থির চিন্তা ভাবনা করে ওই দিনটা কিন্তু আপনারা কাটিয়ে দিন। শরীর বিষয়ে কোনো চিন্তা, কাজকর্মে প্রচণ্ড পরিশ্রম, আর্থিক দিক থেকে মন্দাভাব, দাম্পত্য ক্ষেত্রে মনোমালিন্য বা অপরেন্ট পার্টির সঙ্গে একটা মনোমালিন্য বা ভুল বুঝাবুঝি হতে পারে। সেই কারণে মাথা ঠান্ডা করে ওই দিনটি অতিবাহিত করুন। এরপরে যখন 15ই সেপ্টেম্বর চন্দ্রের নক্ষত্রে যেহেতু গমন করবে, ওই দিনটাও কিন্তু আপনার ক্ষেত্রে ভালো যাবে না। 6, 12, 12, 6 নির্দেশক দুটো অশুভ ভাব পাওয়ার জন্য এখানে ওই দিনটাও কিন্তু একটা বাধা বিপত্তি আপনারা কিন্তু পাস করতে বাধ্য হবেন। শরীর বা মানসিক দিক দিয়ে একটা চাপ থাকবে, আর্থিক মন্দাভাব। মাথা ঠান্ডা রেখে ঠিক চিন্তা ভাবনা করে ঠিক ওই সময়টা বা ওই দিনটা পরপর 14ই সেপ্টেম্বর এবং 15ই সেপ্টেম্বর এই দুটো দিন আপনারা ঠান্ডা মাথায় দুটো দিন কাটিয়ে দিন। কারণ আমরা আপনাদের একটা চলার পথের গাইডলাইন দিতে পারি। সেই কারণে আপনারা যদি
ঠান্ডা মাথায় চালিয়ে দেন দিন দুটি এবং আপনার ক্ষেত্রে ভালো যাবে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। কন্যা রাশিতে কিন্তু কেতু এবং শুক্র অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরা কিন্তু ফলদান করার ক্ষমতা রাখে এবং চন্দ্র এ সপ্তাহে কন্যা রাশির সাপেক্ষে 2, 3, 4, 5 এই ভাব দিয়ে কিন্তু গমন করবে। কেতু যেহেতু আপনাদের ক্ষেত্রে 1, 9 এবং 10 ভাবের নির্দেশক, কেতু এই সপ্তাহে হয়তো আপনাদের ক্ষেত্রে নাম যশ বৃদ্ধি ঘটাতে পারে, ভাগ্য আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে, কিন্তু কেতুর মাধ্যমে আপনারা পাবেন। কেতু হয়তো আপনাদের কোনো দেবালয় বা ঠাকুরের স্থানে যাওয়ার কিন্তু আধ্যাত্মিকতার দিক দিয়ে কিন্তু মন কিন্তু আপনাদের এনে দিতে পারে। কিন্তু শুক্র কিন্তু যেহেতু ওখানে নিচস্থ অবস্থায় রয়েছে, 1, 2, 9, 10, 3, 8-এর নির্দেশক হয়েছে, হয়তো শুক্র হয়তো দেবালয় বা যেখানে বেড়াতে যাবেন ভাবছেন সেখান থেকে হয়তো নিজের ঘরেই রাখার চেষ্টা করবে। ভাগ্য বিড়ম্বনা কিন্তু শুক্র দেবে, কাজকর্মে বাধা বিপত্তি, আর্থিক দিক দিয়ে মন্দাভাব এবং শুক্রে যদি আপনারা মিষ্টি মধুর কথা বলতে পারেন এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুক্র ভালো, না হলে কিন্তু শত্রুর সৃষ্টি করতে পারে শুক্র। বুধ অধিপতি গ্রহ হিসাবে 12, 1, 10, 1, 10-এর নির্দেশক, ব্যবসা ক্ষেত্রে আপনাদের সফলতা কিন্তু বুধ এনে দেবে, নাম যশ বৃদ্ধি ঘটাতে পারে এবং দাম্পত্য জীবন মোটামুটি অধিপতি গ্রহ হিসাবে কিছুটা শুভ ফল এনে দিতে পারে। এবং যেহেতু চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে অর্থাৎ তুলা রাশিতে যখন বিশাখা নক্ষত্র এবং বৃশ্চিক রাশিতে যখন বিশাখা নক্ষত্রে গমন করবে, তখন কিন্তু তুলা রাশিতে 9, 7, 4, 10, 2, 8 এবং 11, 2-এর নির্দেশক এবং বৃশ্চিক রাশিতে 9, 7, 4, 10, 2, 8 এবং 11, 3-এর নির্দেশক। ঠিক বৃহস্পতির মাধ্যমে আপনারা কিন্তু ওই দিন ভাগ্য বিড়ম্বনা কিন্তু আপনারা পাবেন, কাজকর্মে বাধার মধ্যে সফলতা আনবে এবং ব্যবসায় আপনাদের নিজস্ব প্রফেশনে শুভ ফল পাবেন। আর্থিক দিক দিয়ে মিশ্র ফল কিন্তু এনে দেবে। দাম্পত্য জীবনে সুখ এবং গৃহে বা পরিবারে শান্তি কিন্তু বৃহস্পতির মাধ্যমে আপনারা কিন্তু পাবেন। 10 তারিখ যখন অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি, এখানে 6, 5, 9, 4, 7, 11, 3-এর নির্দেশক। ওই দিন কিন্তু ভাগ্য আপনার সহায় হবে, সাথে সাথ দেবে এবং কাজকর্মে সফলতা কিন্তু শনির মাধ্যমে কিন্তু পাবেন। তবে যারা পার্টনারশিপ ব্যবসায় কিন্তু শুভ ফল কিন্তু রয়েছে, ব্যবসায় কিন্তু নিজস্ব প্রফেশনেও কিন্তু শুভ ফল পাবেন, আর্থিক লাভ এবং শরীরের দিক দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী, দাম্পত্য জীবনে কিন্তু শুভ ফল কিন্তু শনির মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। যখনই 11 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে বুধের নক্ষত্রে যখন গমন করবেন, তখনই কিন্তু যেটা নির্দেশ করছে 12, 1, 10, 1, 10, 1, 11 এবং 11, 3-এর নির্দেশক বুধের মাধ্যমে পাবেন। বুধ অধিপতি গ্রহ হিসাবে আমি আগেই বলে গেছি কাজকর্মে সফলতা পাবেন, নাম যশ বৃদ্ধি করবে, নতুন কাজকর্মে যোগাযোগ কিন্তু এনে দেবে, শরীর সুস্বাস্থ্যের অধিকারী থাকার চেষ্টা করবে ওই দিন, আর্থিক উন্নতি দেবে, যে কোনো কাজে আগ্রহ আপনাদের মধ্যে থাকবে এবং ভাই বোন এবং আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, দাম্পত্য জীবন মধ্যম ফল পাবেন। এরপরে যখন কন্যা রাশিতে যখন চতুর্থভাবে অর্থাৎ ধনু রাশিতে যখন গমন করবে চন্দ্র হচ্ছে 12 তারিখ অর্থাৎ মূলা নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে যখন গমন করবে 1, 9, 10 এবং 11, 4 এই দিনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু পাবেন। কারণ আমি আগেই বলে গেছি কেতু আপনাদের কোনো দেবালয় বা কোথাও কিন্তু বেড়াবার জায়গায় বা দেবতার যেই মন্দিরগুলোতে রয়েছে সেই জায়গায় আপনাদের বেড়াতে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। ভাগ্য আজ সহায় হবে, শরীর সুস্বাস্থ্য থাকবে, কাজকর্মে সফলতা, ব্যবসা স্থান শুভ এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাবুঝি থাকবেই। তাই সেই কারণে গৃহে সুখ শান্তি এবং পরিবারে সুখ শান্তি দেবে। কোনো দেবালয় স্থানে আপনারা বেড়াতে যেতে পারেন ওই দিন। এবং যখনই 13 তারিখ পূর্বষাঢ়া নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে যখন গমন করবে তখন 12, 9, 10, 3, 8 এবং 11, 4-এর নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু শুক্র কিন্তু রাস্তাঘাট যানবাহন থেকে একটু সাবধানতা অবলম্বন করতে পারলে ভাগ্য
ভালো এবং ভাগ্য ওই দিন সহায় হবে না, সাথে সাথ দেবে না। কাজকর্মে বাধা বিপত্তির মধ্য দিয়ে কিছু কিছু কাজে সফলতা এনে দেবে, কিছু কিছু কাজে সফলতা দেবে না। আর্থিক দিক দিয়ে আপনারা ওই দিন মিশ্র ফল পাবেন এবং দাম্পত্য জীবন ওই দিনের ক্ষেত্রে শুভ নির্দেশ করেছে। এবং যখনই কন্যা রাশি সাপেক্ষে যখনই আপনার পঞ্চমভাবে অর্থাৎ মকর রাশিতে যখন চন্দ্র গমন করবে, ওখানে কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে যখন 12, 12, 11, 4, যেহেতু উত্তরাষাঢ়া নক্ষত্র কিন্তু 3 ডিগ্রি 20 পর্যন্ত রয়েছে, কিন্তু ওখানে ধনু রাশিতে ওই সময়টা রাত্রির ভাব হয়ে যাওয়ার জন্য আমি ওই সময়ের ফলাদেশ করছি না। ঠিক উত্তরাষাঢ়া নক্ষত্রে ভাগ্য সহায় হবে। ব্যবসায় কিন্তু মিশ্র ফল পাবেন 14 তারিখ। আর্থিক ব্যয় কাজকর্মে সফলতা এনে দেবে। কোনো মূল্যবান দ্রব্য কিন্তু আপনারা ওই দিন কিন্তু কিনতে পারেন এবং শরীর সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু আপনারা থাকবেন। এবং যখনই 15 তারিখ শোভনা নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে যখন গমন করবে, চন্দ্র নক্ষত্রে থাকার জন্য, শোভনা নক্ষত্রে থাকার জন্য 4, 11 এবং 11, 4-এর নির্দেশক। তাই আজকের দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ এবং ভালো ফল পাবেন। নিজের সফলতার চাবি নিজের হাতেই কিন্তু থাকবে। কাজকর্মে সফলতা পাবেন, আর্থিক উন্নতি, দাম্পত্য জীবনে ভালো বোঝাবুঝি থাকবে, গৃহে শান্তি এবং সুখ শান্তি দেবে। শরীর বিষয়ে আপনারা সুস্বাস্থ্য থাকবেন। যদি সব মিলিয়ে এ সপ্তাহের আপনারা মধ্যমের ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে নিজের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তাছাড়া আমার আরেকটি চ্যানেল রয়েছে জ্যোতিষ আচার্য কমল বলে, এখানে লিঙ্ক দেওয়া আছে এবং তাতে কিন্তু প্রত্যেক দিনের কিন্তু রাশিফল আপলোড করে থাকি। সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। আপনারা কিন্তু সেই চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখলেও আপনারা কিন্তু যাবতীয় নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে। এরপরে কিন্তু চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, তুলা রাশির অধিপতি গ্রহ কিন্তু শুক্র কিন্তু ফলদান করার ক্ষমতা কিন্তু রাখে এবং চন্দ্র তুলা রাশির সাপেক্ষে রাশি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে কিন্তু চন্দ্র গমন করবে। যেহেতু শুক্র অধিপতি গ্রহ, শুক্র এখানে 12, 8, 1 এবং 10ম ভাবের নির্দেশক। তার সঙ্গে সঙ্গে 13, 9 যেহেতু চিত্রা নক্ষত্রে গমন করছে, 12, 8, 1, 9, 7, 2-এর নির্দেশক। শুক্র প্রত্যেকটা কাজে কিন্তু একটা বাধা বিপত্তি এবং রাস্তাঘাট যানবাহন থেকে একটা সাবধানতা অবলম্বন আপনারা কিন্তু এই সপ্তাহে করবেন এবং মেয়ে ঘটিত ব্যাপারে আপনারা কিন্তু একটু সাবধান হবেন, কারণ শুক্র আপনাদের রাশিপতি হিসেবে কিন্তু নিচস্থ অবস্থায় দ্বাদশভাবে রয়েছে। তাছাড়া ব্যবসায় শুক্র মিশ্র ফল কিন্তু দেবে, দাম্পত্য জীবনেও কিন্তু মিশ্র ফল আপনারা কিন্তু এই সপ্তাহে কিন্তু পাবেন। চন্দ্র যেহেতু রাশিভাব এবং দ্বিতীয় ভাবে গমন করবে, অর্থাৎ বিশাখা নক্ষত্রে সেপ্টেম্বর মাসের 9 তারিখে তুলা রাশিতে বৃহস্পতি 8, 6, 3, 9, 7, 2 এবং 1, 10-এর নির্দেশক। বৃশ্চিক রাশিতে বৃহস্পতি 8, 6, 3, 9, 7, 2 এবং 10, 2-এর নির্দেশক। তাই বৃহস্পতির মাধ্যমে আপনারা যেটা ফল পাবেন, আজ শারীরিক রাস্তাঘাট যানবাহন থেকে আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। কাজকর্মে আপনারা মিশ্র ফল পাবেন, ব্যবসায় সফলতা রয়েছে, আর্থিক ক্ষেত্রে বাধা কিন্তু থাকবে এবং দাম্পত্য জীবন ভালো বোঝাবুঝি থাকবে। কিন্তু দুজনের মধ্যে শরীর বিষয়ে কারো না কারো খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বা শরীর বিষয়ে একটা অশুভ প্রভাব কিন্তু রয়েছে। তার সঙ্গে সঙ্গে যখনই 10 তারিখে অনুরাধা নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে যখন গমন করবে, তখন শনির মাধ্যমে যেটা আমরা পাবো 5, 4, 8, 6, 3, 10, 2-এর নির্দেশক হয়ে যাবে। তাই তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ওই দিনটিও কিন্তু কাজকর্মে একটা বাধার মধ্যে কিছু কিছু কাজে সফলতা পাওয়া যাবে, কিছু কিছু কাজে সফলতা কিন্তু নাও পাওয়ার সম্ভাবনা দিতে পারে। তার সঙ্গে সঙ্গে ব্যবসায়
আপনারা কিন্তু ওই দিন মিশ্র ফল পাবেন, শরীর ভালো থাকবে, কিন্তু রাস্তাঘাটে আপনাদের সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে ভালো। আর্থিক ব্যয় রয়েছে, মানসিক চিন্তা, গৃহে কিছু না কিছু একটা অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বুঝাবুঝি কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। এরপরেই যখন 11 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে যখন গমন করবে, তখন বুধ যেটা নির্দেশ করছে 11, 9, 12, 9, 12 এবং 10, 2 এর নির্দেশক। বুধের মাধ্যমে কিন্তু আপনারা ভাগ্য কিন্তু সহায় হবে, সাথে সাথ দেবে, কিন্তু কাজকর্মে বা ব্যবসায় আপনারা কিন্তু সফলতা ওই দিন পাবেন। আর্থিক আয় হলেও হাত আপনাদের চওড়া হওয়ার জন্য বা লম্বা হওয়ার জন্য কিছুটা ব্যয় কিন্তু করিয়ে দেবে এবং সঞ্চয় জায়গাটা কিন্তু দেবে না। পিতাকে নিয়ে আপনাদের কোনো চিন্তা বা পিতার সঙ্গে মনোমালিন্য বা অশান্তি দেখা দিতে পারে। আপনাদের দাম্পত্য জীবনে সুখ এগুলো পাবেন, কিন্তু আজকের জন্য আপনারা কিন্তু বিশেষ করে একটু যাদের সঙ্গে অপোনেন্ট পার্টিদের সঙ্গে কথা বলবেন, সেই সময় কিন্তু যতটা পারবেন সতর্ক হয়ে কথা বলবেন, না হলে কিন্তু ভুল বুঝাবুঝি বা শত্রুর সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরেই যখন মূলা নক্ষত্রে যখন গমন করবে চন্দ্র, অর্থাৎ ধনু রাশিতে তৃতীয়ভাবে, ওখানে ওর অধিপতি গ্রহ কিন্তু কেতু 12, 9, 10 এবং 3, 10 এর নির্দেশক হয়ে যাবে। কিন্তু ভাগ্য সহায় হবে, কাজকর্মে যোগাযোগ কিন্তু আপনাদের আসবে এবং তার সঙ্গে সঙ্গে নতুন কাজের সম্ভাবনা বা যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসায় ভালো যাবে এবং আর্থিক দিক দিয়ে আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন। দাম্পত্য জীবনে সুখ, সমৃদ্ধি, শান্তি এটা কিন্তু থাকবে এবং ভাগ্য আপনাদের কিন্তু ওই দিন সহায় হবে, বা পিতার সঙ্গে একটা মনোমালিন্য বা পিতার শরীর বিষয়ে একটা চিন্তা কিন্তু দিতে পারে। পূর্বষাঢ়া নক্ষত্রে যখন গমন করবে চন্দ্র 13 তারিখ, অর্থাৎ পূর্বষাঢ়া নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শুক্র 12, 8, 1, 9, 7, 2, 3, 10 এর নির্দেশক হয়ে যাবে। কাজকর্মে যোগাযোগ, নতুন কাজকর্মের যোগাযোগ বা ব্যবসায় শুভ ফল আসবে এবং আর্থিক দিক দিয়ে কিন্তু মন্দাভাব কিন্তু চলবে। বুঝে শুনে কথা বললে আপনাদের ক্ষেত্রে ভালো, না হলে শত্রুর সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি কিন্তু দেবে। এবং যখনই চতুর্থভাবে অর্থাৎ মকর রাশিতে চন্দ্র যখন গমন করবে উত্তরাষাঢ়া নক্ষত্রে, ওর অধিপতি গ্রহ কিন্তু রবি এখানে 11, 11, 10, 4 এর নির্দেশক। কিন্তু যেহেতু ধনু রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছে, ওই রাশিতে যেহেতু রাত্রিতে গমন করার জন্য চন্দ্র, আমি ওই সময়ের ফলাদেশ করছি না। ঠিক 14 তারিখে যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকবে, তখন কিন্তু আপনারা কিন্তু সর্ব কাজে কিন্তু সফলতা কিন্তু পাবেন, বা সফলতার চাবিকাঠি আপনার হাতেই থাকবে এবং নাম যশ বৃদ্ধি ঘটাতে পারে। কাজকর্মে বা ব্যবসায় শুভ ফল এবং গৃহে শান্তি এবং আর্থিক উন্নতি, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। এবং ঠিক শ্রবণা নক্ষত্রে 15 তারিখে 10, 4, 4, 10 এর নির্দেশক হয়ে যাবে। যেহেতু চন্দ্রের নক্ষত্র কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু এনে দেবে। ওই দিনও আপনাদের সফলতার চাবিকাঠি আপনাদের নিজেদের হাতেই থাকবে। কাজকর্ম বা ব্যবসায় সফলতা, নতুন কাজকর্মের যোগাযোগ এবং ভাগ্য সহায় হবে এবং গৃহে শান্তি থাকবে। দাম্পত্য জীবনে মিশ্র ফল পাবেন, আর্থিক দিক দিয়ে শুভ ফল পাবেন। এবং এই যে 14 এবং 15 তারিখ আপনারা এই দুদিন কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম বা মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে রয়েছে। এরপরে চলে আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল ফলদান করার ক্ষমতা কিন্তু রাখে এবং চন্দ্র যেহেতু বৃশ্চিক রাশির সাপেক্ষে দ্বাদশ এবং রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাবতে কিন্তু গমন করবে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ যেহেতু মঙ্গল এখানে 8, 6, 1, 5, 2 এর নির্দেশক, রাহু নক্ষত্রে থাকায়, আদ্রা নক্ষত্রে থাকায় শরীর বিষয়ে রোগ থেকে কিন্তু আপনাদের মুক্তি কিন্তু দেবে। কিন্তু রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন, আর্থিক ব্যয় এবং আজ স্থির চিন্তা ভাবনা বা এই সপ্তাহটা স্থির চিন্তা ভাবনা
করে ঠান্ডা মাথায় কাজ করলে আপনাদের ক্ষেত্রে ভালো। এবং কথাবার্তার জায়গাটা এ সপ্তাহে একটু বুঝে শুনে কথাবার্তা বললে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যখন চন্দ্র দ্বাদশ ভাব এবং রাশিভাবে যখন গমন করবে, দ্বাদশ ভাবে বিশাখা নক্ষত্র রয়েছে, ওখানে 11টা 16 পর্যন্ত থাকবে, তারপরে কিন্তু বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। ওখানেই তুলা রাশিতে বৃহস্পতি 7-6-1, 8-6-1, 9-12 নির্দেশক এবং বৃশ্চিক রাশিতে 7-6-1, 8-6-1, 9-1 নির্দেশক। তাই আজকে শরীর বিষয়ে আপনাদের বা রাস্তাঘাট যানবাহন থেকে সাবধানতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। তার সঙ্গে সঙ্গে আর্থিক দিক দিয়ে আপনারা কিন্তু মন্দা ভাব পাবেন, প্রচণ্ড পরিশ্রম করাবে, দাম্পত্য জীবনে কিন্তু ঠিক মধুর সম্পর্ক থাকবে না, কিছুটা মনোমালিন্য কিন্তু থাকবে। এবং সবথেকে বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে মন্দা ভাব কিন্তু চলবে এবং লোকের সঙ্গে একটু বুঝে শুনে কথাবার্তা বললে আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো। ঠিক অনুরাধা নক্ষত্রে যখন 10 তারিখে গমন করবে, ওখানে অধিপতি গ্রহ কিন্তু শনি ওখানে 4-3 এবং 7-6-1 এবং 9-1 নির্দেশক। তাই আপনাদের ক্ষেত্রে এখানে যেটা নির্দেশ করছে ভাগ্য সহায় হবে এবং সাথে সাথ দেবে, কিন্তু শরীর বিষয়ে কোনো চিন্তা বা পরিশ্রম আপনাদের কিন্তু করাবে, বা ভিত্ত বা কর্মচারীর সঙ্গে একটা মনের মিল বা মতের মিল নাও দিতে পারে, যেহেতু শনি 1-6 নির্দেশক। এবং নতুন কাজের যোগাযোগ কিন্তু শনি আপনাদের নিয়ে আসবে এবং ব্যবসায় কিন্তু মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে আপনারা কিছুটা হলেও শুভ ফল পাবেন। দাম্পত্য কলহ বা কিন্তু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা গৃহে অশান্তি বিরাজ করার সম্ভাবনা কিন্তু দিতে পারে। ঠিক ওর পরেই যখন বুধের নক্ষত্রে চন্দ্র যখন গমন করবে, অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে 11 তারিখ, ওখানে 10-11-8, 10-11 এবং 1-9 নির্দেশক হয়ে যাবে। এখানেও কিন্তু আজকে কাজকর্মের সফলতা, ব্যবসায় উন্নতি, নাম যশ বৃদ্ধি বুধের মাধ্যমে আপনারা পেতে পারেন এবং আর্থিক উন্নতি, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি এবং শরীর বিষয়ে সুস্বাস্থ্যের অধিকারী এবং চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এই বিষয়ে আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন কিছুটা করবেন রাস্তাঘাটে। তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়ভাবে যখন ধনু রাশিতে অর্থাৎ মূলা নক্ষত্রে চন্দ্র যখন গমন করবে 12 তারিখ, মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু কেতু এখানে 11-8-9 এবং 2-9 নির্দেশক। ভাগ্য সহায় হবে, কিন্তু একটু কিছুটা হলো বিড়ম্বনা কিন্তু রয়েছে, যেহেতু নবম ভাবে দ্বাদশ ভাব অষ্টম ভাব থাকার জন্য। আর্থিক লাভ ওই দিন কিন্তু পাবেন, কাজকর্মে সফলতা, ব্যবসার স্থান কিন্তু আপনাদের শুভ রয়েছে। পরিবারে সুখ শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে শুভ ফল কেতুর মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। তার সঙ্গে সঙ্গে যখন পূর্বষাঢ়া নক্ষত্রে 13 তারিখ শুক্রের নক্ষত্রে যখন গমন করবে চন্দ্র 11-7-12-8-6-1 নির্দেশক হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে 12 এবং নবম ভাবের নির্দেশক হয়ে যাবে। আজ কিন্তু সব কাজে কিন্তু বাধা বিপত্তি কিন্তু পাবেন, কারণ 6-8-12 তিনটে অশুভ ভাবকে নির্দেশ করায় এবং তার সঙ্গে সঙ্গে একাদশ ভাব যেহেতু যুক্ত হয়েছে, কিছুটা হলো সফলতা আপনারা পাবেন। সেই কারণে একটু বাধা বিপত্তি কিন্তু আপনাদের ওই দিন চলবে। কিছু কিছু কাজকর্মে বাধার পরে সফলতা দেবে, কিছু কিছু কাজকর্মে বাধার পরে অসফলতা এনে দেবে। আর্থিক দিক দিয়ে কিন্তু শুভ ভাব থাকলেও আর্থিক ব্যয় কিন্তু রয়েছে। বুঝে শুনে কথাবার্তা বললে আপনাদের ক্ষেত্রে ভালো, না হলে শত্রুর সৃষ্টি হবে। কারণ আমি আগেই বলে গেছি, মঙ্গল কিন্তু আপনাদের এই সপ্তাহে কিন্তু একটু শত্রুর সৃষ্টি করতে পারে এবং দাম্পত্য জীবনে কিছু না কিছু মনোমালিন্য বা অশুভ প্রভাব আপনাদের মধ্যে দিতে পারে। যখন তৃতীয়ভাবে অর্থাৎ মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, ওখানে কিন্তু 10 এবং 3-9 নির্দেশক হয়ে যাবে। সেই কারণে উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকাকালীন আপনারা কিন্তু শুভ ফল ওই দিন কিন্তু পাবেন। ওই দিন সফলতার চাবিকাঠি আপনার হাতেই থাকবে। নতুন কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি হবে, তার সঙ্গে সঙ্গে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর্থিক লাভ, দাম্পত্য জীবনে সুখ শান্তি, গৃহে সুখ শান্তি এবং কোথাও না কোথাও দেবতার স্থানে কিন্তু হয়তো
বেড়াতে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখন 15ই সেপ্টেম্বর অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে যখন থাকবে, অর্থাৎ 9-3 এবং 3-9 নির্দেশক হয়ে যাবে, ওই দিনও কিন্তু সফলতার চাবিকাঠি আপনারা কিন্তু পাবেন। ভাগ্য আপনাদের সহায় হবে। ছোটোখাটো ভ্রমণ দিতে পারে, আগ্রহ বাড়াবে, কাজকর্মে সফলতা, দাম্পত্য সুখ শান্তি এগুলো কিন্তু বিরাজ করবে এবং গৃহ সুখ শান্তি কিছু না কিছু আপনারা পাবেন। এবং টোটাল যদি বৃশ্চিক রাশির বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম বা মধ্যমের থেকে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে রয়েছে। এরপরে আমি চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহটি কেমন যাবে। যেহেতু ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি ফলদান করার ক্ষমতা রাখে এবং চন্দ্র ধনু রাশি সাপেক্ষে একাদশ দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে কিন্তু গমন করবে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অধিপতি গ্রহ হিসাবে 6, 4, 1, 7, 5, 12 নির্দেশক। যারা বিশেষ করে প্রবাসীতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কিন্তু শুভ ফল কিন্তু দেবে, বিদ্যায় কিন্তু শুভ ফল দেবে, বুদ্ধির বিকাশ ঘটাবে। পার্টনারশিপ ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শুভ ফল কিন্তু এ সপ্তাহে এনে দেবে। চন্দ্র যখন একাদশ ভাব এবং দ্বাদশ ভাব দিয়ে অর্থাৎ তুলা এবং বৃশ্চিক রাশিতে গমন করবে, সেপ্টেম্বর মাসের 9 তারিখে যখন তুলা রাশিতে বৃহস্পতি বিশাখা নক্ষত্রে থাকবে 11টা 16 পর্যন্ত, তখন 6, 4, 1, 7, 5, 12, 8, 11 নির্দেশক হয়ে যাবে এবং বৃশ্চিক রাশিতে তারপরে যখন গমন করবে 6, 4, 1, 7, 5, 12, 8, 12 নির্দেশক হয়ে যাবে। তাই বিশাখা নক্ষত্রে কিন্তু সেপ্টেম্বর মাসের 9 তারিখে আপনারা কিন্তু শুভ ফল কিন্তু পাবেন না, কারণ 6, 8, 12, 5, 8, 12 এবং এইগুলো অশুভ ভাব হওয়ার জন্য সেই কারণে ওই দিনটা কিন্তু আপনাদের পক্ষে কিন্তু শুভ ফল কিন্তু নির্দেশ করছে না এবং আজ প্রত্যেকটা কাজে বাধা এটা কিন্তু পাবেন এবং আর্থিক দিক দিয়ে মন্দাভাব থাকবে, ব্যবসায় মিশ্র ফল, দাম্পত্য জীবনে সবথেকে মিলমিশ কিন্তু একটু কিছুটা হলেও থাকবে। এরপরে যখন 10 তারিখ অনুরাধা নক্ষত্রে কিন্তু চলবে তখন কিন্তু শনি নক্ষত্রে, তখন শনি অনুরাধা নক্ষত্রে যেটা নির্দেশ করছে 10 তারিখের ক্ষেত্রে 3, 2, 6, 4, 1, 8, 12 নির্দেশক। কিন্তু এখানে ভাগ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকেও কিন্তু সহায় হবে না। প্রত্যেকটা কাজে কিন্তু আপনারা বাধা পাবেন, আর্থিক ব্যয়, ঋণ যোগ, কোনো জিনিস আজ কিন্তু আপনারা হারাতে পারেন বা লস হতে পারে। রাস্তাঘাট যানবাহন থেকে আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এবং 11-9 ক্ষেত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে যখন বুধ নক্ষত্রে যখন গমন করবে 9, 7, 10 এবং 7, 10, 8, 12 নির্দেশক। কাজকর্মে বাধার মধ্যে কিছু কিছু আপনারা সফলতা পাবেন, কিছু কিছু ক্ষেত্রে সফলতা কিন্তু দেবে না। ব্যবসায় কিন্তু মিশ্র ফল বুধের মাধ্যমে পাবেন, আর্থিক ব্যয় এবং সঞ্চয়ে বাধা। রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন, মানসিক চিন্তা, দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে কিন্তু ওই দিনের ক্ষেত্রে শুভ। যখনই রাশিভাবে অর্থাৎ ধনু রাশিতে যখন চন্দ্র গমন করবে ওখানে রয়েছে কিন্তু মূলা নক্ষত্র, মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু 12 তারিখের ক্ষেত্রে 10, 7, 8 এবং 8, 1 নির্দেশক হওয়ার জন্য কাজকর্মের মধ্যে একটা বাধা বিপত্তি থাকবে। কিছু কিছু কাজে সফলতা আপনারা পাবেন, কিছু কিছু কাজে কিন্তু সফলতা কিন্তু পাবেন না। ব্যবসায় সফলতা রয়েছে, রাস্তাঘাটে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন। আর্থিক দিক দিয়ে মন্দাভাব কিন্তু চলবে। কেতু কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কিছু না কিছু সুখ সমৃদ্ধি দেবে। কিন্তু যখন পূর্বষাঢ়া নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে 13 তারিখ যখন চন্দ্র গমন করবে 10, 6, 11, 7, 5, 12, 1, 8 নির্দেশক হয়ে যাবে। ভাগ্য সহায় না হলেও কিছুটা সাথে সাথ দেবে। কাজকর্মের বাধার মধ্য দিয়ে কিছুটা সফলতা পাবেন। ব্যবসায় কিন্তু আপনারা মিশ্র ফল ওই দিন পাবেন। শারীরিক মানসিক দিক দিয়ে আপনারা একটা চিন্তা আপনাদের থাকবে, আর্থিক দিক দিয়ে মন্দা এবং দাম্পত্য জীবনে যখন শুক্র যেহেতু নিচস্থ অবস্থায় রয়েছে এবং তাছাড়াও যেটা নির্দেশ করছে দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য কিন্তু থাকবেই। তার সঙ্গে সঙ্গে যখন দ্বিতীয়ভাবে অর্থাৎ উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন মকর রাশিতে গমন করবে চন্দ্র এবং ধনু রাশিতেও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছে, ঠিক ওটা রাত্রির সময়টা পড়ার জন্য আমি কিন্তু ওই সময়ের ফলাদেশ করছি না। ঠিক 14 তারিখ সকাল থেকে রবি 9, 9, 2, 8 নির্দেশক। তাই আজ কিন্তু
সব কাজে কিন্তু বাধা বিপত্তি এটা কিন্তু পাবেন, এবং আর্থিক দিক দিয়ে একটা মন্দাভাব চলবে। কিছু কিছু কাজে সফলতা পাবেন, কিছু কিছু কাজে সফলতা পাবেন না। সব থেকে বিশেষ করে হবে কি, আপনাদের ক্ষেত্রে 14 এবং 15 তারিখ মাথা ঠান্ডা রেখে একটু স্থির চিন্তা ভাবনা করে ওই দিনগুলো, দুটি দিন আপনারা যদি কাটিয়ে দিতে পারেন আপনাদের ক্ষেত্রে ভালো। নাহলে যদি অপারেন্ট পার্টির সঙ্গে বুঝে শুনে কিন্তু কথা বলবেন, যদি না হলে শত্রুর একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় কিন্তু গতানুগতিক মিশ্র ফল কিন্তু পাবেন। ঠিক ওর পরে যখন শোভনা নক্ষত্রে চন্দ্র গমন করবে, চন্দ্র নিজের নক্ষত্রে 2-8-8-2 নির্দেশক, ঠিক 15 তারিখও কিন্তু আপনাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ততটা শুভ দেবে না। আর্থিক মন্দা, ঋণ যোগের সম্ভাবনা, এবং বুঝে স্থিরভাবে কথাবার্তা বলে আলাপ আলোচনা করবেন। দাম্পত্য জীবনে একটু বোঝাবুঝি জায়গাটা রয়েছে, তবে কিন্তু কিছুটা হলেও মনোমালিন্য দেবে, কারণ পরিবারে বা জায়গাটাতে একটু অশান্তির কিন্তু জায়গা কিন্তু রয়েছে। একটু বুঝে শুনে কথা বললে আপনাদের ক্ষেত্রে ভালো। তবে এই দুটো দিন যতটা মাথা ঠান্ডা রেখে আপনারা অতিবাহিত করুন, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো। এখানে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম বা মধ্যমের থেকে একটু নিচে ফল পাওয়ার সম্ভাবনা দেবে। তবে ধনুরাশির সবথেকে পিতার দিক দিয়ে কোনো শারীরিক ট্রাভেল বা শারীরিক দিক দিয়ে কোনো চিন্তা আপনাদের মধ্যে কিন্তু দিতে পারে। সব মিলিয়ে ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে এই সপ্তাহটা মধ্যমের কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা দেবে। এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। মকর রাশিতে কিন্তু কোনো গ্রহ অবস্থান করছে না। মকর রাশির অধিপতি গ্রহ শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে, এবং মকর রাশির সাপেক্ষে দশম ভাব, একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে কিন্তু চন্দ্র গমন করবে। শনি যেহেতু অধিপতি গ্রহ হিসাবে 2-1-5-3-12 নির্দেশক হয়ে যাওয়ার জন্য আর্থিক ব্যয়, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটানো এবং ব্যবসায় শুভ ফল, যোগাযোগমূলক ব্যবসা যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু শনি দেবে। যেহেতু চন্দ্র দশম এবং একাদশভাবে তুলা এবং বৃশ্চিক রাশিতে যখন গমন করবে, তখন কিন্তু বিশাখা নক্ষত্র রয়েছে তুলা রাশিতে সকাল 11টা 16 পর্যন্ত, তারপরেই কিন্তু বৃশ্চিক রাশিতে গমন করবে, এবং তুলা রাশিতে 5-3-12, 6-4-11 এবং 7-10 নির্দেশক, বৃশ্চিক রাশিতে 5-3-12, 6-4-11, 7-11 নির্দেশক হয়ে যাবে। ভাগ্য কিন্তু 9 তারিখের ক্ষেত্রে সহায় হবে এবং রোগ থেকে আপনাদের নিরাময় দেওয়ার চেষ্টা করবে। কাজকর্মে সফলতা, আর্থিক ব্যয় ভাব কিন্তু রয়েছে। ব্যবসায় কিন্তু মিশ্র ফল আপনারা পাবেন। মানসিক চিন্তা এবং দাম্পত্য জীবনে কিছুটা হলেও মনোমালিন্য কিন্তু থাকবেই। তার সঙ্গে সঙ্গে যখন অনুরাধা নক্ষত্রে 10 তারিখ শনি যখন গমন করে আসবে, তখন 2-1-5-3-12, 7 এবং 11 নির্দেশক হয়ে যাবে। আর্থিক ব্যয়, শরীরে সুস্বাস্থ্য থাকবে, ব্যবসায় শুভ, যোগাযোগমূলক ব্যবসায় সফলতা, দাম্পত্য জীবনে সুখ এবং গৃহে শান্তি কিন্তু ওই দিনের ক্ষেত্রে বিরাজ করবে। এবং চন্দ্র 11 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে যখন গমন করবে, 8-6-9, 6-9, 7-11 নির্দেশক হয়ে যাবে। কিন্তু এখানে জ্যেষ্ঠা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাগ্য কিন্তু সহায় হবে না বা সাথে সাথ দেবে না। শারীরিক এবং রাস্তাঘাটে যানবাহন থেকে আপনারা যতটা সাবধানতা অবলম্বন করতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। আর্থিক দিক দিয়ে আপনারা মিশ্র ফল পাবেন। দাম্পত্য জীবনে কিন্তু মনোমালিন্য থাকবে। কাজকর্মে বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনারা সফলতা কিছু কিছু ক্ষেত্রে পাবেন, কিছু কিছু ক্ষেত্রে পাবেন না, এবং ব্যবসায় কিন্তু মিশ্র ফল আপনাদের ওই দিনের জন্য পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক দ্বাদশভাবে ধনু রাশিতে যখন চন্দ্র গমন করে আসবে, ওখানে কিন্তু রয়েছে মূলা নক্ষত্র, যার অধিপতি গ্রহ কিন্তু কেতু। কেতু এখানে 9-6-7, 7-12 নির্দেশক। তাই এখানে ভাগ্য কিন্তু সহায় হবে। পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সফলতা, নিজস্ব ব্যবসায় মিশ্র ফল বা মিশ্র ফলের থেকে একটু ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। শারীরিক দিক দিয়ে একটা চিন্তা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। আর্থিক দিক দিয়ে কিন্তু ব্যয়ভাব এবং বা মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দাম্পত্য জীবনে কিছু না কিছু মনোমালিন্য, পিতার শরীর নিয়ে আপনাদের কিন্তু একটা চিন্তা ওই দিন কিন্তু থাকবেই। এবং যখনই পূর্বষাঢ়া নক্ষত্রে
যখন চন্দ্র গমন করবে, অর্থাৎ পূর্বশরা নক্ষত্র যে শুক্রের নক্ষত্র, 9, 5, 10, 6, 4, 11 এবং 7, 12 নির্দেশক। ভাগ্য সহায় হবে, কাজকর্মের সফলতা ওই দিন কিন্তু পাবেন। ভাগ্য উন্নতি, ব্যবসায় উন্নতি দেবে এবং নতুন কাজকর্মের যোগাযোগ কিন্তু আনবে। যখন 13 তারিখে পূর্বশরা নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, পূর্বশরা নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র, শুক্রের নক্ষত্রে 9, 5, 10, 6, 4, 11, 7 এবং 12 ভাবের নির্দেশক। ভাগ্য কিন্তু ওই দিন আপনাদের ক্ষেত্রে সহায় হবে, কাজকর্মে সফলতা কিন্তু আপনাদের মধ্যে ওই দিন কিন্তু পাবেন। ব্যবসায় উন্নতি এবং নতুন কাজের যোগাযোগ কিন্তু আপনারা কিন্তু ওই দিন পাবেন। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি, গৃহে শান্তি এবং ব্যবসায় কিন্তু উন্নতি ঘটাবার চেষ্টা করবে। সবথেকে বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় কিন্তু শুভ ফল কিন্তু ওই দিনের জন্য পাবেন। যখন রাশিভাবে মকর রাশিতে যখন 14 তারিখ উত্তরাষাঢ়া নক্ষত্রে গমন করবে, ওখানে কিন্তু রবির নক্ষত্র রয়েছে। যেহেতু রবি এখানে 8, 8 এবং 1, 7-এর নির্দেশক, রবি এখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু সেরকম শুভ ফল দিতে পারবে না। প্রত্যেক কাজে একটা বাধা বিপত্তি কিন্তু এনে দেবে। সবথেকে বিশেষ করে ওই দিনের জন্য আপনারা যদি মাথা ঠান্ডা রেখে দিনটি যদি অতিবাহিত করে দেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। তারপরেই যখন 15 তারিখে শোভনা নক্ষত্রে যখন প্রবেশ করবে, তখন কিন্তু 1, 7, 1-এর নির্দেশক চন্দ্র, চন্দ্রের নক্ষত্রে থাকায় ওই দিন প্রত্যেকটা কাজে কিন্তু সফলতা আপনারা পাবেন, বা ওই দিনের সফলতার চাবিকাঠি আপনার কাছেই থাকবে এবং অপরের পার্টির সঙ্গে সুসম্পর্ক দেবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি, কাজকর্মে উন্নতি এবং নতুন কাজকর্মের যোগাযোগ, আর্থিক উন্নতি, এগুলো কিন্তু ওই দিন আপনারা পাবেন। সব মিলিয়ে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে রয়েছে। এরপরে চলে আসছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু কুম্ভ রাশির অধিপতি গ্রহ কুম্ভ রাশিতে বক্রতা অবস্থায় অবস্থান করছে, ফলদান করার ক্ষমতা রাখে। তাছাড়া কুম্ভ রাশির সাপেক্ষে চন্দ্র নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। যেহেতু কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি 1, 12 এবং 4, 2, 11-এর নির্দেশক হয়ে যাওয়ার জন্য বিদ্যাক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু আপনাদের এনে দেবে। আয়ের সঙ্গে সঙ্গে ব্যয় কিন্তু দেওয়ার চেষ্টা কিন্তু বা ব্যয় ভাব কিন্তু রয়েছে এবং নতুন কোনো মূল্যবান দ্রব্য আপনারা এই সপ্তাহে কিনতে পারেন। অলসতা আপনাদের কিন্তু প্রদান করতে পারে। যখন চন্দ্র 9 তারিখে বিশাখা নক্ষত্রে গমন করবে, তখন কিন্তু বিশাখা নক্ষত্র তুলা এবং বৃশ্চিক রাশিতে রয়েছে। তুলা রাশিতে 11টা 16 পর্যন্ত থাকার পরে বৃশ্চিক রাশিতে গমন করবে। ওখানে 4, 2, 11, 5, 3, 10, 6, 9 নির্দেশক এবং বৃশ্চিক রাশিতে 4, 2, 11, 5, 3, 10, 6, 10-এর নির্দেশক। তাই ভাগ্য আজকে কিন্তু বৃহস্পতির মাধ্যমে আপনাদের সহায় হবে, রোগ থেকে নিরাময় দেবে, কোনো মূল্যবান দ্রব্য আপনারা ক্রয় করতে পারেন, আর্থিক উন্নতি এবং ব্যবসায় শুভ ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু ওই দিন কিন্তু এনে দেবে। যখনই 10 তারিখে অনুরাধা নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে, তখন 1, 12, 4, 2, 11 ভাবের নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু তার সঙ্গে সঙ্গে 6, 10-এর নির্দেশক। তখন অলসতা একটা আপনাদের মধ্যে চলবে এবং কোনো মূল্যবান দ্রব্য আপনারা ক্রয় করতে পারেন। গৃহে শান্তি থাকবে, কাজকর্মের সফলতা, ব্যবসায় শুভ ফল এবং বিদ্যায় যারা যুক্ত আছেন বিদ্যার ক্ষেত্রে শুভ ফল কিন্তু শনির মাধ্যমে আপনারা পাবেন। যখনই 11 তারিখ জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে বুধের নক্ষত্রে, বুধ এখানে 7, 5, 8, 5, 8, 6, 10-এর নির্দেশক হয়ে যাবে। বুধ আপনাদের ক্ষেত্রে কিন্তু ততটা শুভ ফল কিন্তু এনে দেবে না। শারীরিক এবং সুস্বাস্থ্য থাকলেও আপনাদের ক্ষেত্রে রাস্তাঘাট যানবাহন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা পার্টনারশিপ ব্যবসা করেন, পার্টনারশিপ ব্যবসায় কিন্তু বুধ ভালো ফল দেবে, নিজস্ব ব্যবসায় কিন্তু মিশ্র ফল এনে দেবে। কিন্তু আপনাদের সবথেকে বিশেষ করে মানসিক চিন্তা বা সন্তান বিষয়ে কোনো চিন্তা ওই দিন কিন্তু চলতে পারে। তার সঙ্গে সঙ্গে যখনই চন্দ্র একাদশভাবে ধনু রাশিতে যখন গমন করবে, ওখানে মূলা নক্ষত্র রয়েছে। মূলা নক্ষত্রে 12 তারিখ অর্থাৎ মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু কেতু। 12 তারিখে আপনাদের ক্ষেত্রে 8, 5, 6 এবং 6, 11 নির্দেশক। তাই কেতু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু দেবে না। আজ প্রত্যেকটা কাজে বাধা দেবার পরে কিছু কিছু কাজে সফলতা দেবে, কিছু কিছু কাজে সফলতা দেবে না। সন্তানদের নিয়ে প্রচণ্ড চিন্তা একটা কিন্তু থাকতে পারে, মানসিক চাপ
এবং ব্যবসায় ও আর্থিক দিক দিয়ে আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন। দাম্পত্য জীবন কিন্তু মনোমালিন্য কিন্তু ওই দিন চলবে। যখনই পূর্বশালা নক্ষত্রে গমন করবে 13 তারিখ, তখন 13 তারিখে শুক্র 8, 4, 9, 5, 3, 10, 6, 11 নির্দেশক। এই দিনের ক্ষেত্রে কিন্তু কাজকর্মে কিছুটা সফলতা দিলেও তা বাধা মধ্য দিয়ে, এবং যোগাযোগমূলক যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা ওই দিন কিন্তু পাবেন। পিতা ও মায়ের শরীর বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনাদের মধ্যে কিন্তু ওই দিন কিন্তু চলবে। গৃহে শান্তি এবং সুখ কিন্তু ওই দিন পাবেন। এবং যখনই মানে চন্দ্র যখনই মকর রাশিতে গমন করবে দ্বাদশভাবে, তখন ওখানে কিন্তু রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্র 14 তারিখের ক্ষেত্রে 7, 7 এবং 6, 11 নির্দেশক। আজ কিন্তু সব কাজেই কিন্তু একটা মিশ্র ফল, কোনো কাজে সফলতা পাবেন, কোনো কাজে আবার ওটা আটকে যাবে। কোনো পার্টনারশিপ ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে সফলতা দেবে, নিজস্ব ব্যবসায় কিন্তু একটু কিছু না কিছু মিশ্র ফল, বা যারা ভৃত্য বা যারা কর্মচারী রয়েছে তাদের সঙ্গে কিছু না কিছু মনোমালিন্য সৃষ্টি হতে পারে বা কথা কাটাকাটি সৃষ্টি হতে পারে। এবং দাম্পত্য জীবনেও কিন্তু মিশ্র ফল বা মানে দাম্পত্য জীবনেও আপনার একটা মনোমালিন্য কিন্তু চলবার সম্ভাবনা কিন্তু দেবে। যখনই শোভনা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে 15 তারিখ, ওই দিনও কিন্তু আপনারা কিন্তু সেরকম মিশ্র ফলই পাবেন, শুভ ফল কিন্তু সেই দিন পাবেন না। কাজকর্মের সফলতা কিছুটা ক্ষেত্রে পাবেন, বা যোগাযোগ বৃদ্ধি ঘটালেও প্রচণ্ড পরিশ্রম দিতে পারে, বা ভালো সুখাদ্য ভোজন আপনাদের করাতে পারে, কিন্তু বা ভৃত্য বা কর্মচারীর সঙ্গে একটা মনোমালিন্য এটাও কিন্তু চলতে পারে, বা কথা কাটাকাটি চলতে পারে। ব্যবসায় কিন্তু মিশ্র ফল পাবেন। আপনাদের ক্ষেত্রে 14 এবং 15 তারিখ ততটা কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে না। সব মিলিয়ে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে এনে দেবে। এরপরে চলে আসছি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। যেহেতু মীন রাশিতে রাহু অবস্থান করছে এবং মীন রাশির অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি ফলদান করার ক্ষমতা কিন্তু রাখে, এবং মীন রাশি সাপেক্ষে চন্দ্র অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাবে গমন করবে। এবং যেহেতু রাহু অবস্থান করছে 1, 10, 11, 12 নির্দেশক, কাজকর্মে সফলতা, আত্মতৎপরতা বা আত্মবিশ্বাস কিন্তু এনে দেবে, ব্যবসায় উন্নতি এনে দেবে এবং আর্থিক লাভ কিন্তু দেবে, যদি জন্মছকে রাহু আপনাদের ভালো থাকে। তার সঙ্গে সঙ্গে চন্দ্র যখন অষ্টম, নবম ভাবে অর্থাৎ তুলা রাশি এবং বৃশ্চিক রাশিতে যখন গমন করবে, বিশাখা নক্ষত্রে তুলা রাশিতে 11টা 16 পর্যন্ত থাকার পরে কিন্তু বৃশ্চিক রাশিতে বৃহস্পতি গমন করবে। ওখানে 3, 1, 10, 4, 2, 9, 5, 8 নির্দেশক তুলা রাশিতে, এবং বৃশ্চিক রাশিতে 3, 1, 10, 4, 2, 9, 5, 9 নির্দেশক। তাই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আজকে আর্থিক দিক দিয়ে বলুন, যাবতীয় দিক দিয়ে কিছু না কিছু শুভ ফল কিন্তু এনে দেবে, এবং ওই দিন চাবিকাঠি, সফলতার চাবিকাঠি আপনার মধ্যেই কিন্তু থাকবে। এবং আর্থিক উন্নতি, ব্যবসায় ভালো ফল, মূল্যবান দ্রব্য কোনো না কোনো ক্রয়, এবং মানসিক শান্তি এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। ওর পরে যখন 10 তারিখ অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে যখন চন্দ্র, তখন কিন্তু 12, 11 এবং 3, 1, 10, 5, 9 নির্দেশক হয়ে যাবে। অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি 10 তারিখে যেটা নির্দেশ করবে, কাজকর্মে বা ব্যবসায় সফলতা কিন্তু থাকবে, কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে আর্থিক মন্দাভাব বা ব্যয়ভাব দেবে। সন্তানকে নিয়ে কোনো না কোনো চিন্তা, নতুন কাজের যোগাযোগ কিন্তু শনি দেবে, দাম্পত্য সুখ কিন্তু এনে দেবে শনি। কিন্তু যখনই 11 তারিখ জ্যেষ্ঠা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, তখন 6, 4, 7 এবং 4, 7, 5, 9 নির্দেশক হয়ে যাবে। ভাগ্য সহায় হবে এবং রোগ থেকে নিরাময় কিন্তু আপনারা ওই দিন পাবেন। কাজকর্মের সফলতা, সবথেকে যারা বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় সফলতা আনবে এবং নিজস্ব ব্যবসায় কিন্তু সফলতা দেবে। আর্থিক লাভ, দাম্পত্য সুখ বুধের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। তার সঙ্গে সঙ্গে যখন দশমভাবে অর্থাৎ ধনু রাশিতে চন্দ্র যখন গমন করবে, ওখানে কিন্তু মূলা নক্ষত্রে 12 তারিখ ওর অধিপতি গ্রহ কিন্তু কেতু, 7, 4, 5, 5, 10 নির্দেশক। সেই কেতু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে এবং
আপনাদের সফলতার চাবিকাঠি কিন্তু নিজের মধ্যেই থাকবে বা নিজের কাছেই থাকবে। এখানে ব্যবসায় উন্নতি, আর্থিক উন্নতি, শুধু একমাত্র সন্তানকে নিয়ে আপনাদের কোনো না কোনো চিন্তা দিতে পারে। দাম্পত্য সুখ, গৃহে শান্তি এবং ব্যবসায় সফলতা এনে দেবে। কেতুর পরেই যখনই পূর্বষাঢ়া নক্ষত্রে যখন গমন করছেন, পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র, যেটা শুক্রের নক্ষত্রের 13 তারিখ, 7, 3, 8, 4, 2, 9, 5, 10-এর নির্দেশক হয়ে যাবে। ওখানেও কিন্তু আপনারা কিন্তু কাজকর্মে সফলতা পাবেন, ব্যবসায় সফলতা আপনারা পাবেন, আর্থিক উন্নতি, সন্তানকে নিয়ে একটা চিন্তা ওই দিনও কিন্তু দেবে। দাম্পত্য সুখ এবং গৃহে শান্তি আনবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু বাধা দেওয়ার পরে তারপরে সফলতাগুলো পাবেন। যখনই চন্দ্র একাদশভাবে উত্তরাষাঢ়া নক্ষত্রে মকর রাশিতে যখন গমন করবে 14 তারিখ, তখন কিন্তু 6, 5, 11 নির্দেশক হয়ে যাবে। ওখানে কিন্তু একটু কাজকর্মে বাধার মধ্য দিয়ে সফলতা পাবেন এবং রোগ থেকে নিরাময় কিন্তু আপনারা পাবেন। ব্যবসায় মিশ্র ফল পেলেও আর্থিক উন্নতি বা আর্থিক লাভ কিন্তু দেবে। মানসিক শান্তি, গৃহে সুখ শান্তি কিছু না কিছু আপনারা ওই দিন পাবেন। তারপরে যখন 15 তারিখে যখন শোভনা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে যখন গমন করবে চন্দ্র কিন্তু ওই দিনের জন্য 15 তারিখের ক্ষেত্রে আপনাদের কিন্তু সফলতার চাবিকাঠি আপনাদের নিজের মধ্যেই থাকবে বা নিজের কাছেই থাকবে। কাজকর্মে বা ব্যবসায় সাফল্য, আর্থিক লাভ এবং ভাগ্য ওই দিন সহায় হবে। দাম্পত্য জীবন মধুময় হবে। সন্তানের সঙ্গে সুসম্পর্ক, যারা বিদ্যার্থীর ক্ষেত্রে শুভ ফল কিন্তু 15 তারিখ শোভনা নক্ষত্রের মাধ্যমে আপনারা কিন্তু পাবেন। সব মিলিয়ে যদি দেখেন, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম বা মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে কিন্তু দেবে। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ওই সময় আমাকে ফোন করলে নিজের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপলোড করে থাকি ওগুলি পাওয়ার জন্য। এবং আমার আরেকটি চ্যানেল রয়েছে, এই চ্যানেল কিন্তু লিঙ্ক দেওয়া আছে। ওই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিনের রাশিফল বা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। এই দুটো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব বা লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব, আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের এই সপ্তাহটা যেন ভালো যাক এবং ভালো থাকেন, সুস্বাস্থ্যের অধিকারী থাকেন এবং আপনাদের যেন আর্থিক উন্নতি সমৃদ্ধি লাভ হয়, ভগবানের কাছে প্রার্থনা করি। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।